তোমরা লাস্ট ক্লাসে আমি আলোচনা করছিলাম পুরা পার্ট অফ স্পিচের সবগুলা পার্ট। তো আজকের ক্লাসে কর্ম এটির উপরে যে কোয়েশ্চন আছে ওগুলো প্র্যাকটিস করাইমু। তো তার আগে আমি ওই দিন শুধু তোমরা কইছি যে ওয়ার্ডগুলা তোমরা পড়ে আইও, ঠিক আছে? কোনটারে কনজাংশন করা হয়, কোনটারে প্রিপোজিশন করা হয়, আমি শুধু ওয়ার্ড চিনাইছি তোমরা। ওকে, একটা লাইনের মধ্যে আইলে এখন মনে করো যদি ওয়ার্ড ভুললেও যায় যে এটা প্রিপোজিশন নাকি এটা কনজাংশন, কেমনে বুঝবাই? আজকে এটা একটু আলোচনা করবো, করার পরে এক্সামে কেমনে কোয়েশ্চনগুলো আইব এগুলোর উপর যাইব, ঠিক আছে? ওকে, তো এখানে আসলো তোমার প্রিপোজিশনের শব্দগুলা দেখতেছ, এই যে দিয়ে দিয়েছিলাম ওই দিন পিডিএফ আমি। এখন দেখো, মনে করো তুমি জানো না কিছু যে কেমনে তুমি আইডেন্টিফাই করো এটা প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন কথার অর্থ কিতা, তো দেখো প্রিপোজিশন কিতা মানে কিভাবে থাকে এগুলো চিনাইতেছি। প্রিপোজিশন কোন ইউজ এমনে হইব, কোন কার নাউন অথবা নাউন অথবা প্রোনাউনের আগে প্রিপোজিশন বলবো, কেটা বলবো? প্রিপোজিশন বলবো। প্রিপোজিশন মানে কেটা? প্রি শব্দের তো আগে, তাহলে কোন পজিশনের আগে? নাউন আর প্রোনাউন পজিশনের আগে কেটা বলবো? প্রিপোজিশন বলবো। আচ্ছা, এখন শোনো, এই প্রিপোজিশন যে এখানে বলবো, প্রিপোজিশন কারা কারা আছে? অন আছে, ইন আছে, এট আছে, বাই আছে, উইথ আছে, এই সবগুলা, উইথিন আছে, ডিউরিং, এই যে শব্দগুলো আছে, ডিউরিং আছে, সব শব্দগুলো কই বলবো? নাউন প্রোনাউন আগে বলবো। বইয়া তারা কি করে? প্রিপোজিশন সম্বন্ধ বানায়। কি বানায়? লাইনের মধ্যে সম্পর্ক বানায়। একটা সম্বন্ধ বানায়। কার লগে কার সম্বন্ধ বানায়? এই যে নাউন আছে অথবা প্রোনাউন আছে, তাদের মাঝখানে বললো কেটা? এখানে প্রিপোজিশন। কে বললো? প্রিপোজিশন। বইয়া কি করব? এই প্রিপোজিশন সম্বন্ধ মানে লাইনের বাকি যদি এদিকে নাউন থাকে নাউনের সাথে, ভার্ব থাকলে ভার্বের সাথে, পার্ট অফ স্পিচে যা যা আছে বাকি, নাউনের সাথে নাউন, এরপরে নাউনের সাথে নাউন হইতে পারে, নাউনের সাথে প্রোনাউন হইতে পারে, নাউনের সাথে ভার্ব হইতে পারে, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক হইতে পারে, যা পড়তেছো এগুলোর সাথে সম্পর্ক সাধন করে, বা প্রোনাউনের সাথে নাউন হইতে পারে, হ্যাঁ, বা প্রোনাউনের সাথে ভার্ব হইতে পারে, এভাবে। ঠিক আছে, নাউন প্রোনাউন আগে বইয়া বাক্যের অন্যরার সাথে কিতা বানায়? সম্পর্ক বানায়। যেমন এখানে আসো, এখানে দেখো কার আগে বইছে? টেবল কিতা একটা নাউন, টেবল কি একটা নাউন, তাদের আগে বইছে একটা প্রিপোজিশন, দা তো একটা আর্টিকেল, ঠিক আছে, ডিটারমিনার। তাহলে নাউন, এটা নাউনের আগে বইছে একটা প্রিপোজিশন, বই আসে কার সাথে সম্পর্ক বানাইছে? লাইনের মধ্যে দা বুক ইজ অন দা টেবল, টেবলের মধ্যে কাটা আছে? বুক আছে, ঠিক আছে। তাহলে আর একটা নাউনের সাথে সম্পর্ক বানাইছে, কইতে পারো তুমি আবার, বা এই লিঙ্কিং ভার্বের সাথে সম্পর্ক বানাইছে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এখন দেখো আরেকটা, এখানেও কেটা আছে তোমার 10 AM, ঠিক আছে, দ্য মিটিং ইজ এট 10 AM। তো এটা একটা টাইমের রেফারেন্সে তুমি কইতে পারো যে প্রিপোজিশনের পরে আমরা কেটা থাকে জানি? আর্টিকেল। কেটা থাকে? সরি, নাউন থাকে। কেটা থাকে? আমরা নাউন থাকে। তো মনে করো যদি এটারে ধরি, এটা একটা সম্পর্ক বানাইছে কিটা? 10 AM কোন জিনিসটা হইতেছে? এই যে এখানে দেখো, এদিকে ভার্ব আছে এটার সাথে, এরপর দেখো পার্ক আছে, এখানে কেটা আছে? তার আগে প্রিপোজিশন আছে। এই যে পার্কটা কিটা? একটা নাউন। কেন লাগা? আর্টিকেলের পরে কেটা? নাউন। নাউনের সাথে সম্পর্ক বানাইছে কার? এই ভার্বের। তো কি কি হইতাছে আবার দেখো দিকে, এটাও কিতা? ব্যাড একটা নাউন, ঠিক আছে। এখানে কার সাথে সম্পর্ক বানাইতেছে? হাইডিংটা কিতা? দ্য ক্যাট ইজ হাইডিং, এটা একটা ভার্ব। তাহলে প্রিপোজিশনের আগে কেটা আছে? নাউন। আর এবার দেখো প্রিপোজিশন আগে আছে নাউন, নাউন কার সাথে সম্পর্ক বানাইছে? ভার্বের সাথে। মানে কি? বারবার নাউনের মাঝখানে কেটা আছে? প্রিপোজিশন। অথবা দেখো বারবার বারবার নাউনের মাঝখানে প্রিপোজিশন থাকবো, অথবা অ্যাডজেক্টিভ আর নাউন মাঝখানে কেটা থাকবো? প্রিপোজিশন থাকবো। এভাবে লাইনের মধ্যে পুরো এগুলো মাঝখানে থাকবো, ঠিক আছে। এখন এখানে আয়ো, আর্টিকেল আছে, তো এটা কিন্তু একটা নাউন, এটা একটা নাউন। এটা প্রিপোজিশন এখানে বসে, বইয়া কার সাথে সম্পর্ক বানাইছে? আই ফিক্স দ্য লাইট, এটা একটা নাউন। আর্টিকেল আছে, তো এটা একটা লাইট, একটা নাউন। তো নাউনের সাথে আবার নাউনের সম্পর্ক বানাইছে। এটা হচ্ছে কিতা? হচ্ছে নাউনের সাথে কার সম্পর্ক? দেখো নাউনের আগে বইব প্রিপোজিশন, বইয়া হয় একটা নাউনের সাথে সম্পর্ক বানাইবো অথবা ভার্বের সাথে সম্পর্ক বানাইবো, ঠিক আছে। আবার দেখো এটা আর্টিকেল আছে, তো এটার নাম কিতা? নাউন। তাহলে টু হইলো প্রিপোজিশন। তাহলে দেখো নাউনের সাথে প্রিপোজিশন কার সম্পর্ক বানাইছে? এখানে সাবজেক্টের পরে এটা কেটা আছে? ভার্ব। তাহলে নাউনের সাথে ভার্বের বানাইছে একবার। আচ্ছা, আরেকবার বানাইছিল কিতা? নাউনের সাথে ভার্বের অথবা নাউনের সাথে নাউনের। আচ্ছা, এখানে আয়ো আর্টিকেল আছে, তো এটার নাম কিতা? নাউন। তাহলে এটা হলো প্রিপোজিশন, আর এটা বানাইছে কার সাথে? ভার্বের সাথে বানাইছে। তাহলে এটা আর্টিকেল আছে, তো এটা কিতা? নাউন। তো এটা কিতা? প্রিপোজিশন। ঠিক, সম্পর্ক বানাইছে কার সাথে? প্রিপোজিশন, আরেকটা নাউনের সাথে। এটা নাউন কেন লাগা? আর্টিকেল আছে, গেল এটা। এখন দেখো মনে করো আমরা নরমালি লিখি না, আই গো টু স্কুল, আই গো টু
স্কুল এটা কিতা নাউন গো কিতা ভার্ব এটা কিতা প্রিপোজিশন তাহলে কি বোঝা গেছে হ্যাঁ স্কুল একটা প্লেস জায়গার নাম তাহলে নাউনের সাথে দেখো প্রিপোজিশন বইয়া হয় লাইনের ভার্বের সাথে সম্পর্ক বানায় আর একটা নাউনের সাথে সম্পর্ক বানায় কোনো কোনো সময় অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক বানায় ঠিক আছে আচ্ছা এটা হইলো কিতা প্রিপোজিশন চিনার উপায় কার আগে বইব নাউন অথবা প্রোনাউনের আগে বইয়া এরকম সম্পর্ক বানাইবো ওকে ধরো আমি একটা লাইন লিখলাম দ্য ক্যাট হাইড আন্ডার দ্য টেবল ঠিক আছে দ্য ক্যাট হাইড আন্ডার দ্য টেবল তোমারে কইলো এখানে তোমারে কইলো আইডেন্টিফাই করো প্রিপোজিশন কোনটা কেমনে বার করবা তাহলে হ্যাঁ আর্টিকেল আছে তো এটা নাউন হ্যাঁ তারপর দেখো দ্য ক্যাট এখানে আছে কি এটা একটা সাবজেক্ট লাইনের এটাই যাবো গা লাইনের ভার্ব তাহলে এটা কিতে যাবো গা তাদের মাঝখানে যেটা আছে এটার নাম প্রিপোজিশন তার মানে কি বোঝা গেছে এটাই বোঝা গেছে নাউনের সাথে যদি এদিকে ভার্ব থাকে তাদের মাঝখানে একটা ওয়ার্ড আছে এটার নাম কিটা নাউনের সাথে যদি নাউন থাকে এদিকে এটার মাঝখানে একটা ওয়ার্ড আছে এটার নাম কিটা আমাদের প্রিপোজিশন বার করতাম ঠিক যেমন দেখা দিছি যেমন একটা লাইন কিতা হি সাবজেক্ট মানে প্রোনাউন লাইনে সাবজেক্ট কি হইতে পারে হয় নাউন হইব নাইলে আর প্রোনাউন হইব এই দুটোর মধ্যে একটা লাইনের সাবজেক্ট হয় ওকে সাবজেক্ট গেল সাবজেক্টের পরে কে থাকে ভার্ব ভার্ব ছাড়া তো বাকি লাইন হইতেই না ওকে আর্টিকেল আছে তো এটার নাম কি ঠিক আছে তো এই ছিল প্রিপোজিশন বাকি তোমরা এই যে টার্মগুলো আছে এগুলা দেখো কোন কোন জায়গার মধ্যে দিছে ধরে নিও যেটা প্রিপোজিশন ঠিক আছে আচ্ছা এখন আয়ো তোমরা কোয়েশ্চন বেশি হইব কনজাংশন থেকে ওই থেকে হইব কনজাংশন এটা ভালো করে করতে লাগবে আমরা এখন কত হলো একটা লাইনের যে কনজাংশন এটা কেমনে আইডেন্টিফাই করব দেখো কনজাংশনে যদি আমি ডেফিনেশনে যাই আগে পুরো ডেফিনেশনে যাইতে লাগবো কিটা লাগছে কনজাংশনে লাস্টের দিনও কইছি এটা কারে কানেক্ট করে কনজাংশন মানে জাংশনে ওয়ার্ডস ফ্রেজ ক্লজ প্রথমত বুঝতে লাগবে তোমরা ক্লজ গুলা কিটা ওয়ার্ড কিটা ফ্রেজ কিটা আচ্ছা এখন আয়ো তো এখানের মধ্যে যতগুলো টার্ম দিয়া দিছি আমি তোমারে বুঝার লাগিয়া এই যে এগুলা সবগুলা কি কোয়া হয় কনজাংশন কোয়া হয় তো টাইমের সেন্সে যেগুলো হয় বিফোর আফটার টিল সিন্স তারপরে এই যে কারণ কথা বিকজ সিন্স এজ সবগুলা তোমরা ভালো করে পড়তে লাগবে পাশাপাশি এগুলো জানতে লাগবো ভূতের সাথে কি তাই বল লাইনের মধ্যে ভূত দিলে তার সাথে আইতে লাগবো এন্ড আইদারের সাথে অর এই সম্পর্ক আরো আছে নাইদার নর আইদার অর এই শব্দগুলা এই যে দেখতে এগুলা ঠিক আছে এখন হইলো এটি তো জোড়া কোরিলেটিং কনজাংশন আসলো যেগুলো কইছি কথা হলো একটা লাইনের মধ্যে আমি বুঝবো কেমনে এটা যে কনজাংশন দেখো এটা বোঝার ট্রিক কিটা ফার্স্ট কাজ হলো কিন্তু আমরা এটা ভালো করে শুনবা কিন্তু কিতা কইতাছি কোশ্চেন আই কিন্তু এদিক থেকে ফার্স্ট হলো এন্ডের ব্যবহারে কি কোয়া হইছে এন্ড থাকতে লাগে সেম র্যাঙ্কের কিটা থাকতে লাগবে সেম র্যাঙ্ক মিন্স এটা বোঝায় এন্ডের আগে যদি নাউন হয় ওয়ার্ডটা এন্ডের পরে কি হইতে লাগবে এটাও নাউন হইতে লাগবে যদি সে এন্ডের আগে ভার্ব হয় এন্ডের পরেও সে কি হইতে লাগবে ভার্বই হইতে লাগবে যদি সে ভার্বের বি1 ফর্মে থাকে এদিকেও বি1 ফর্মে থাকতে লাগবে যদি সে ভার্বের বি2 ফর্মে থাকে এদিকেও বি2 ফর্মে থাকতে লাগবে যদি অ্যাডজেক্টিভও থাকে কি থাকে অ্যাডজেক্টিভও থাকে এদিকেও কি হইতে লাগবে অ্যাডজেক্টিভই হইতে লাগবে ক্লিয়ার এটা বুঝাইছে এটা কার রুল এটা হলো কনজাংশন কার লাগা এন্ডের লাগা এটা কয় সেম র্যাঙ্ক ওকে যেমন এক্সাম্পল হিসেবে আমি দিই কইও তো তোমরা হি ইজ রিচ অ্যান্ড অনেস্টি
কও লাইন ঠিক আছে না ভুল আছে? তারা কি সেম র্যাঙ্কের? শুধু পজিটিভ, পজিটিভ সেন্সে আমি কইতাছি, পজিটিভ নেগেটিভ আইতাছে একটু পরে। প্রথমত আগে সেম র্যাঙ্ক, কিতা আছে কইছি সেম র্যাঙ্ক। এবার আইও দেখো আগে সেম র্যাঙ্ক নি। রিচ হলো কিতা, হি ইজ রিচ, সে ধনী, এটা হলো তার কোয়ালিটি। কিতা এটা রিচ রেখা একটা, হি ইজ অনেস্ট, হি ইজ রিচ, হি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, হি ইজ হ্যান্ডসাম, এগুলা কিতা কোয়ালিটি। কোয়ালিটি, কোয়ালিটি মানে এটা অ্যাডজেক্টিভ, কিতা মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তো আমি পড়াইছি কি এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, এন্ডের পরে হইতে লাগবে কিতা অ্যাডজেক্টিভ। সো নাও দ্য কোয়েশ্চেন, অনেস্টি কি অ্যাডজেক্টিভ কি না? অনেস্টি অ্যাডজেক্টিভ না। যখন টি ওয়াই যুক্ত ওয়ার্ড থাকে এগুলোর কয় নাউন। কি করা হয়? নাউন। অনেস্টি, রিয়েলিটি, প্রপার্টি, টি ওয়াই দিয়ে এগুলা কি করা হয়? নাউন করা হয়। দ্যাট মিন্স এটার অ্যাডজেক্টিভ বানাইতে হলে কিতা লাগবো? অনেস্ট, শুধু অনেস্ট। হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, নট অনেস্টি। ক্লিয়ার নেই? হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, এতটুকুই। তাহলে দুটোটা এটার কয় সেম র্যাঙ্ক। এখন আয়ো এন্ডের একটা রুল। রুল কি? এন্ডে কইছে যখন আমার আগে পরে ওয়ার্ডগুলো থাকবো, এন্ড এভাবে মিলাই, এভাবে লাইনগুলোর কনজাংশন, যেহেতু কনজাংশন এভাবে মানে অ্যাড করে লাইনগুলোর কি দিতে লাগবো? এদিকে যদি পজিটিভ হয় পরেরটা ওয়ার্ড পজিটিভ সেন্সে দিতে লাগবো। সেন্স শুড বি পজিটিভ। সেকেন্ড, যদি এদিকে নেগেটিভ হয় এদিকেও নেগেটিভ দিতে লাগবো। ঠিক আছে? একে তো দেখো সে ধনী আছে, এর লাগে ধনীও আছে, তা অনেস্ট আছে। ঠিক আছে? আচ্ছা, তুমি কইতে পারো হি ইজ রিচ এন্ড, এন্ড দিয়ে কইতে পারো রিচ এন্ড হ্যাপি, এটা তো কইতে পারো। কইতে পারো না? দুটোটা পজিটিভ এবং দুটোটা অ্যাডজেক্টিভ। হি ইজ হ্যাপি, হ্যাপি তার কোয়ালিটি, দুটোটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? হি ইজ রিচ এন্ড হ্যাপি। এই গেল একটা। এখন হইলো তাহলে এন্ড কি করব? হয় দুটো দিকে পজিটিভ, নালে দুটোটা সাইডে নেগেটিভ নিব। সে বদমাশ ব্যক্তি এবং চোর, দুটোটা নেগেটিভ। সে বদমাশ এবং চোর, একটা কথার কথা। চালাই, চলো। এখন এন্ড আসলো সেম র্যাঙ্কের, বুঝছো? এবার এন্ডের পাশাপাশি এন্ড হোক, বাট হোক, এই যে শব্দগুলা অর হোক, তারা সবটি কিতা নাই সেম র্যাঙ্ক। অক্ষণ যেমন বুঝাইছি, নাউনের সাথে নাউন, ভার্বের সাথে ভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ। কিন্তু একটা কনটেক্সট, এটা আসলে কিতা পজিটিভ টু পজিটিভ অথবা নেগেটিভ টু নেগেটিভ। কিন্তু যখন তুমি ভার্ব ইউজ করবা এখানে একটা ক্রাইটেরিয়া আছে, হয়তো র্যাঙ্ক ইউজ সেম হইব। র্যাঙ্ক সেম মানে কিতা নাউন নাউন, ভার্ব ভার্ব ভার্ব। ঠিক আছে? তাদের মাঝখানে থাকবে এটা বাট, এটা থাকবে বাট। কিন্তু কিন্তু এই আগে পরে যে ওয়ার্ডগুলো থাকবো, আচ্ছা যেটা বুঝাইছিলাম, এটা কইছি একটা বাটে তোমার কি কইছে, বাটে কইছে একটা পজিটিভ থাকবো একটা নেগেটিভ থাকবো, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ। একদম বেসিক এক্সাম্পল যেটা তোমরা সবসময় জানো কি, হি ইজ, হি ইজ পুয়ার, বাট আরেকটা হলো এন্ড লাগাইলাম, সিম্পল অনেস্ট। আমি শুধু সেন্স বোঝাই যাচ্ছে, তোমরা সেন্টেন্স তো অনেকগুলো আছে, অনেক জায়গায় পাইবা। ওকে? তার মানে পুয়ার, এটা কিটা আছে পুয়ার, পুয়ার এটা একটা অ্যাডজেক্টিভ, ইয়েস অর নো? অ্যাডজেক্টিভ এবং নেগেটিভ, এটা এটা তার নেগেটিভ কোয়ালিটি। ওকে, একই পাশাপাশি যাও, সে গরিব। আর এবার হলো কিটা অনেস্ট, মানে কিটা অনেস্ট হলো পজিটিভ মানে সৎ, অনেস্ট হলো পজিটিভ মানে সৎ, এটা অ্যাডজেক্টিভ, ইয়েস অর নো? কারণ এগুলো তাদের কোয়ালিটি, গরিব, ধনী, হ্যাপি, হ্যাঁ তুমি সুন্দর, এই যে আছে না, এগুলো কোয়ালিটি বোঝায় মানে অ্যাডজেক্টিভ। এখন তাহলে তো র্যাঙ্ক তো সেম সেম, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, কিন্তু দেখো পার্থক্য কিটা, একটাই গেছে নেগেটিভ আর একটাই গেছে পজিটিভ। যখন নেগেটিভ আর পজিটিভ সেন্স দেয় তখন কিতা লাগে, তা লাগে বাট। আর যদি সেম সেম থাকে, দেখছো না একটু আগে, রিচ এবং হ্যাপি, রিচ এবং এই যে, তখন কিতা হয়ে যাবে এন্ড। পার্থক্য বোঝা গেছে? ওকে, ঠিক আছে, চলো এবার মুখ চালাই। আরেকটা রইল কেডা, অর। এটাও সেম কথা কইছে, সেম র্যাঙ্ক, কিতা যাবো সেম র্যাঙ্ক, মানে নাউন হলে নাউন, প্রনাউন হলে প্রনাউন, এভাবে এভাবে। আচ্ছা, এখন যখন এগুলা থাকে এরকম ডু অর
ডাই করছো নি তোমরা ডু অর ডাই সেও ভার্ব ঠিক আছে নি সেম র্যাঙ্ক ডু অর ডাই এটাও ভার্বের বি1 এ আছে এটাও ভার্বের বি1 আছে ডাই ডাইড ডাইড ডু ডিড ডান বি1 এ আছে বি1 এ আছে তাহলে যখন তুমি অর ইউজ করবা এন্ড ইউজ করবা বা বাট ইউজ করবা তখন দেখবা যে দুটোটার র্যাঙ্ক ঠিক আছে নি সব ঠিক আছে নি এগুলা চেক করবা কিন্তু ঠিক আছে ওকে এখন আয়ো তাহলে আমি এটা শিখাইতেছি না আমি শুধু কিতা শিখাইছি তাদের র্যাঙ্কগুলো সেম করছি ঠিক আছে হ্যাঁ এবার অর কোন জায়গাতে ইউজ করতাম পারি আমরা অরের ব্যবহার কোন জায়গাতে হয় বাট তো বুঝা লাগছে পজিটিভ নেগেটিভ এন্ড বুঝা লাগছে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ তাহলে অর তিনটা কেসে ব্যবহৃত হইতে পারে ফার্স্ট কোন কেসে হইব তুমি কইতে পারো এটা বাছাই করা সেন্সে কিতা করা সেন্সে বাছাই করা হুম বাছাই করা সেন্সে যেমন एग्जांपल হিসেবে কিতা দিতাম মনে করো আইদার রাম একটা কথা আইদার রাম অর শ্যাম আইদার রাম অর শ্যাম ঠিক আছে শ্যাম লিখছি উইল গো ফর ধরো মিটিং বিজনেস কিছু একটা তাহলে এগুলা কিতা বুঝাইতেছে দুজনের মধ্যে একজন দুজনের মধ্যে যে কোনো একজন আচ্ছা একটা গেল একটা বাছাই করা দুজনের মধ্যে যে কোনো একজন যাইব হয় রাম নাইলে শ্যাম আচ্ছা এখন এলো 2 নাম্বার কেসে চলো আরেকটা দিই এটার মধ্যে আরেকটা एग्जांपल দিই সেকেন্ড সরি বাছাই করা গেল একটা एग्जांपल এবার দাও 2 নাম্বার কেসে বিকল্প বাছা কিতা বাছা তোমার বিকল্প ঠিক আছে বিকল্প বলতে কিতা ওয়ার্ক হার্ড কিতা হইব যেমন লাইনগুলো এমন থাকবো ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল মানে কিতা হয় তুমি কঠোর পরিশ্রম করো নাহলে কিতা করতে লাগবো তোমার কাছে দুইটা বিকল্প আছে একটা বিকল্প আছে হয় তুমি হার্ড ওয়ার্ক করো এটা পাইতে হলে আর নাহলে না করলে কিতা হইব ফেল করবা তো এই জিনিসগুলো কিতা হয় এগুলা তোমার কাছে বিকল্প আর হইলো কয়েকটা জিনিসের মধ্যে বাছাই করা যেটা দুইটা জিনিসের মধ্যে বাছাই করা তাহলে কিতা যাবো এটার লাগা ঠিক আছে এই লো আচ্ছা তাহলে অরের কেসটা মনে বুঝছো তো আরেকটা কেস হইতে পারে নেগেটিভ সেন্সে কোন কেসে আরেকটা হইতে পারে নেগেটিভ সেন্সে 3 নাম্বারটা কেমনে মনে করো দেখো এমন থাকে লাইন হি হি ক্যান নট রিড অর রাইট পাইছো না লাইনগুলো এরকম হি ক্যান নট রিড অর রাইট সে লিখতে পারে না পড়তে পারে না নেগেটিভ সেন্সে হয় ঠিক আছে না তো লিখতে পারে না সরি না পড়তে পারে না লিখতে পারে নেগেটিভ সেন্সে হয় ঠিক আছে তাহলে তিনটা কেসে হয় তোমার অরের ব্যবহার ঠিক আছে এরার ডিটেইলসে যাইতাম না ওকে এখন হইলো আমি মানে মেন জায়গা নেওয়ার লাগা তোমরা রাস্তাগুলা খুলতাছি যে লাইনগুলা দেখছ না কোশ্চেন আনছি কোশ্চেন এগুলো অ্যাপ্লাই করবো ঠিক আছে সব রুলগুলা আচ্ছা এখানের মধ্যে দেখো এবার যে আমি কনজাংশন কেমনে চিনবো ঠিক আছে শুনো একটু আগে পড়ছি কিতা এটা ফ্রেজ হইতে পারে যে কনজাংশন কিতা হইতে পারে ফ্রেজ হইতে পারে ক্লজ হইতে পারে কিতা হইতে পারে ক্লজ হইতে পারে প্রথমত কথা তোমরা ক্লজ বুঝোনি ক্লজে যদি না বুঝো তাহলে আমি বাকিটা বুঝাম কেমনে ঠিক আছে চলো আমি বুঝাই যে তোমরা ক্লজটা কিতা আগে তারপরে কনজাংশন আইডেন্টিফাই করা শিখাইমু দেখো হ্যাঁ প্রিন্সিপাল ক্লজ আর ইয়োর ক্লজ ক্লজ বুঝো আগে ক্লজের মধ্যে ক্লজের বাংলা আগে কিতা ক্লজের বাংলা হলো উপবাক্য কি বাক্য উপবাক্য আর সেন্টেন্সের বাংলা কি সেন্টেন্সের বাংলা হলো বাক্যের মধ্যে থাকে কি সাবজেক্ট প্লাস ভার্ব কোনো সময় অবজেক্ট নাও থাকতেও হয় মিনিমাম সাবজেক্ট ভার্ব দরকার হয় আচ্ছা তাহলে বাক্য প্রত্যেকটা হইছে উপবাক্য তোমরা তার মধ্যেও কিতা থাকবো সাবজেক্টের ভার্ব থাকবো এই জন্য তাহলে যে জায়গার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে এটার কোনো আমি কিতা ক্লজও কোন যায় কিন্তু কোন সময় কমু কোন কেস আছে এইসব কেসে কমু এটা ক্লজ নাহলে তো কমু এটা একটা সেন্টেন্স ঠিক আছে আচ্ছা এখন দেখো এই ক্লজটার উপবাক্যের দুইটা ভাগে ভাগ করা হয় সবসময় একটার নাম কিতা
সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আর কোয়া হয় এটারে ডিপেন্ডেন্ট ক্লজ। এটার একটা নাম কিটা? ডিপেন্ডেন্ট। মানে এটা অন্যের উপর ডিপেন্ড করব। আরেকটা টুকরা এটারে কোয়া হয় প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল। ওকে। আর এটা হয়ে যাবো ইন্ডিপেন্ডেন্ট। কি হয়ে যাবো? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ওকে। তাহলে এটা হলো এটা পরাধীন আর এটা গেল স্বাধীন। এই কথার অর্থ কিটা? এটা মিনিংফুল নিজে নিজে প্রিন্সিপাল ক্লজের জায়গাটা নিজে নিজে মিনিংফুল সেন্স দেয়। কিটা দেয়? নিজে নিজে স্বাধীনভাবে মিনিংফুল সেন্স দেয়। কিন্তু এই জায়গা থেকে আমি কিতা পাই না? মিনিংফুল সেন্স পাই না। ঠিক আছে? এখান থেকে পাই, এখান থেকে পাই না। তাহলে এক্সাম্পল কিটা এটা? আমি খুব সংক্ষেপ ডিটেলসে করবো। ঠিক আছে? জাস্ট বুঝে নিও। তাহলে এক্সাম্পল কি? এবার শোনো আরেকটা কথা কয়ে দিই এক্সাম্পল দেখানোর আগে। সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে আর প্রিন্সিপাল ক্লজ যেটা আছে এই দুইটা মিললে কি হয়? একটা সেন্টেন্স। কি হয়? একটা সেন্টেন্স। এখন শোনো, একটা সেন্টেন্সের মধ্যে এই টুকরাটা তোমার মিনিংফুল সেন্স দিব, এই জায়গাটা মিনিংফুল সেন্স দিত না। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করতে গেলে তাদের আগে কনজাংশন লাগে। কিটা লাগে? আমি যখন ওই ক্লজ লিখবো তাদের আগে কিটা লাগবো? কনজাংশন লাগবে। তাহলে কনজাংশন গুলো থাকে কই? ঠিক সাবঅর্ডিনেট ক্লজের সামনে। কই থাকবো? সাবঅর্ডিনেট ক্লজের সামনে। ইফ থাকতে পারে কন্ডিশনালে, আনলেস থাকতে পারে, আনটিল থাকতে পারে, এটা থাকতে পারে আনটিল, এগুলো থাকতে পারে। আরো আছে ওয়াইল, হোয়েন, সিন্স। ঠিক আছে? সিন্স, আফটার, বিফোর, এগুলো সব থাকতে পারে এখানে। করছো না তোমরা? আফটার, বিফোর এগুলা কি? কনজাংশন। আফটার, বিফোর, সিন্স এগুলো কনজাংশন, এগুলো থাকতে পারে। ওকে। তাহলে যখন আমার কথা মন দিয়ে শুনবা, আমি একটা এক্সাম্পল লিখি একদম সিম্পল। ইফ আই স্টাডি, I will, if I study, এটা কমা, I will pass the exam. as simple. এই লাইনের মধ্যে দেখো ফার্স্ট অফ অল আমি কিতা কইছি? ক্লজ এটা গেলে কাটা থাকবো সাবজেক্ট আর ভার্ব। ওকে। এবার চলো ভেরিফাই করি এটা কি সাবজেক্ট ভার্ব আছে কিনা। দেখো এখানে কাটা কোনটা জানি ভালো কালার দিছিল। এটা কি সাবজেক্ট, এটা হলো কিতা ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, একটা কম্বিনেশন। এদিকে আয়ো সাবজেক্ট, এই জায়গাটা কিতা ভার্ব। তাহলে দুটোটাই কন্ডিশন আছে এবং দুটোটা দেখো কমাও আছে তাদের মাঝখানে। আর আমি কিতা কইছি? তাহলে এই টুকটার মধ্যে এই যে এক্সট্রা জিনিস আছে সাবজেক্টের আগে যে এই এক্সট্রা আছে এটার নাম কিতা? এই পরজীবী এই টুকরাটার নাম কিতা যেটা এক্সট্রা ধরে আছে? হ্যাঁ, ককরোচ। তাহলে এটার নাম হয়ে যাবো কনজাংশন। কিতা যাবো কনজাংশন। এটার নাম হয়ে যায় কিতা? কনজাংশন। কারণ সাবঅর্ডিনেট ক্লজের আগে কাটা থাকে কনজাংশন থাকে। মানে যখন কোন লাইন পড়তে যাইবা একটা কমা ফাইল আইছো আর দেখবা যে তখন সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এক্সট্রা যে জায়গাটা এটার নাম হয়ে যাবে কিতা? কনজাংশন। কি কইবে এটার নাম? কনজাংশন। এবার ইফের জায়গা আনটিলও থাকতে পারে, আনলেসও থাকতে পারে সেন্টেন্স অনুযায়ী, কিন্তু এটা থাকবো কোন জায়গায়? লাইনের শুরুর দিকে থাকবো আর সাবজেক্ট আর ভার্বের আগে থাকবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আর দুইটা টুকরা মিলে একটা কিতে যাবো? একটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এটিরই কোয়া হয় ক্লজ। আর তাহলে এই জায়গাটার নাম কি করবো আমি? যেটার সাথে তোমার কাটা আছে, যেটার সাথে তোমার কনজাংশন জড়িত আছে এটার নাম সাবঅর্ডিনেট, আর যেটা নাই এটার নাম হলো প্রিন্সিপাল। তাহলে এই টুকরাটা কিতে যাবো? আই উইল পাস দ্য এক্সাম হয়ে যাবো প্রিন্সিপাল, এটা যাবো সাবঅর্ডিনেট। চলো একটা কোয়েশ্চেন তোমার লাগা। unless you work hard, এটা কইছি আমি unless you work hard you will not succeed in your life. তাহলে দেখো আগে কি দেখবা? সাবজেক্ট আছে, ভার্ব আছে,
এদিকে আইও, কমা আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এই যে জায়গা পর্যন্ত ভার্ব, ঠিক আছে, উইল আর সাকসেস মিলা ভার্ব। হুম, তাহলে পাইছো সাবজেক্ট বা সাবজেক্ট ভার্ব। আর যেটা এক্সট্রা জড়িত আছে এটার নাম কিটা? কনজাংশন। হ্যাঁ কও। হ্যালো, সরি ভাই, অ্যাকচুয়ালি বেশি প্রবলেম করতেছে আজকে, তোমরা একটু কষ্ট করে নাহলে ইউটিউবে দেখতে লাও। হ্যাঁ, ঠিক আছে। অনেকবার ডাকাডাকি করছি, বুঝছো না, বারবার প্রবলেম হইতেছে এখন, হয়তো বা নেটওয়ার্কে একটু ইস্যু চলতেছে। না না, এটা তো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, উইলটা কিটা ভার্ব, আর সাকসিডা কিটা, এই দুটা মিলা ভার্ব, নটটা না, ঠিক আছে, নটটা না, উইল আর সাকসিড হলো ভার্ব। এটা হলো মেইন ভার্ব আর এটা হলো তার হেল্পিং করছে, হেল্পিং ভার্ব, মডেল ভার্ব আর কি, মডেল হেল্পিং ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, তাহলে বুঝা গেছে কনজাংশন বার করা পারবা? আচ্ছা, যদি পারো তাহলে এদিকে আইও, চলো তোমরা শিখাই। দেখো এখানের মধ্যে আইও, কিতে আছে ই ওয়ার্ক হার্ড, সাবজেক্ট আছে, দেখো এখানেও দেখো সবকিছু তো মিলতো না, কনজাংশন দেখো কার সাথে কারা জড়িত করছে, এখানে আছে হার্ড, এখানে আছে ফিল। ই ওয়ার্ক হার্ড, কত এটা হার্ডে জড়িত করছে না ওয়ার্কটা জড়িত করছে, মানে কারে দিয়ে লাইনটা বানাইছে। প্রথমত দেখো কনজাংশন জড়িত হওয়ার সময়, কনজাংশন যদি আই একটা লাইনের মধ্যে, এমন নয় যে নাউন বা প্রোনাউনের আগে বই বসার সময়, কোনো কথা নেই, ঠিক আছে নি। দেখো তুমি যদি এটা বিবেচনা করতে যাও, ফিল কিতা, ফেল কিতা, ইডি আছে মানে এটা ভার্ব, কিতা এটা ভার্ব। তাহলে আমরা কোনো সময় বারবার আগে প্রিপোজিশনটা বসাইছিলি, আগে যে পড়াইছি যে নাউন প্রোনাউনের আগে কারা থাকে, প্রিপোজিশন থাকে। এখানেও দেখো এটা কি নাউন প্রোনাউন যে শব্দ আছে, এটা কি প্রিপোজিশন নেই না, কি লেগা, কারণ লাস্টের দিকে নাউন বা প্রোনাউন নাই, ওই এটা কারা আছে, ভার্ব আছে। আর আমার প্রিপোজিশন হইতে গেলে কিতা লাগবে, প্রিপোজিশন হইতে গেলে মানে নাউন বা প্রোনাউন থাকতেই লাগবে লাস্টে, তার আগে এটা প্রিপোজিশন কম। তাহলে এটা ভার্বটা প্রিপোজিশন না, মনে করেন কিচ্ছু জানি না। এখন সেকেন্ড কথা হইলো, এটা যদি ভার্ব হয় এটা কোন ফর্মে আছে, এটা কোন ফর্মে আছে, বি টু তে সেকেন্ড ফর্মে আছে। আমি কইছি কিতা এন্ড অর বাট এগুলা সেম র্যাঙ্কে থাকে, কিতা থাকে সেম র্যাঙ্কে, কিন্তু মিনিং আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা দেখো ওয়ার্ক হার্ড কইছে তবুও ফেল করছে, বাট ফেল কিন্তু ফেল করছে, তাহলে একটা হার্ড ওয়ার্ক করছে কিন্তু ফেল করছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এই জায়গাটা হলো পজিটিভ, এই জায়গাটা হলো নেগেটিভ, তাহলে আইসে কাটা বাট। এটা যেহেতু বারবার বি টু আছে তাহলে এদিকেও বারবার কোন ফর্ম থাকবো, বি টু, ওয়ার্ক ইডি, দুই নাম্বার সি। কিন্তু এখন এটা কিন্তু এটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন দিয়ে ম্যাচ করছে না, ঠিক আছে। এবার আইও এটা, এখানে আইও, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, ঠিক আছে। এখানে তো দেখো এরপরে শব্দটা কিটা, ইউ আছে, কিন্তু পুরো লাইন যদি মিলাও তুমি, এটা সাবজেক্ট এই জায়গাটা ভার্ব, ঠিক আছে নি। আচ্ছা ওকে, দেখো কিন্তু এদিকে যাও, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, এই ওয়ার্ক শব্দ দেখো, এসব লাইন যেগুলো আমাদের সাবজেক্ট নাই, এগুলো লুকান্য অবস্থায় কারা আছে কেন, ইউ আছে, কারা থাকে এগুলোতে। আমরা কোন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কারে কো প্লিজ, ইউ প্লিজ, ইউ প্লিজ, এগুলো লুকায় থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, ইউটা লুকান্য অবস্থায় থাকে। তাহলে এখানে নাই মানে মনে মনে কারা আছে কেন, ইউটা আছে ওই, তাহলে সাবজেক্ট এই টুকরাটা কিটা ভার্ব। দেখো কনজাংশন এখানে লাস্টে মাঝখানে আছে তাদের, সাবজেক্ট ভার্ব এই টুকরাটা মাঝখানে আছে, দুটোটা সাবজেক্ট ভার্ব এলেই করে আছে। দুইটা ক্লজরে জড়িত করতে গেলে মাঝখানে হইতে পারে, শুরুর দিকে হইতে পারে, কেটে হইতে পারে, মাঝখানে হইতে পারে। আর এটার আমি ক্লজ পেতাম না, এটার কি কমো আমি ফ্রেজ কমো, কিটা কমো বাক্যের একটা ফ্রেজ, বাক্যের একটা ফ্রেজ, এটার যুক্ত করছে কাটা অরে। আর কনজাংশন করলে এখান থেকে শুরু করবো, ইফ শুরুতে আছে, ঠিক আছে, বা মাঝখানে থাকতে পারে, কিন্তু এটা ফ্রেজে ফ্রেজে যুক্ত করছে। কিন্তু দেখো সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা আসলোই, তুমি কোনোভাবে এটারে আইডেন্টিফাই করতে পারতো না এটা প্রোনাউন কইয়া। হুম, তো এটি আসলে টুকটাক বুঝানের, বাদ বাকি কোয়েশ্চন গেলে সব ক্লিয়ার হয়ে যাবো তোমরা। তাহলে এটি দেখো তোমরা আর কি বাড়িতে, যেমন হি ইজ রিচ এন্ড হ্যাপি, হি ইজ রিচ এন্ড হ্যাপিনেস করলে ভুল, কারণ নেস হইলো, নেস থাকলে এটা নাউন, আর রিচ হইলো তার কোয়ালিটি,
বাড়িতে পড়ো আর কি দেখো। চলো এবার কোয়েশ্চনের জায়গা আমরা। ফার্স্ট অফ অল আই উইল গো ফর এ ওয়াক কইছে ড্যাশ ইট ইজ রেইনিং। ঠিক আছে, দেখো আমি অনেক কিছু পড়াইছি, আনসার তোমরা কইছো এটা আনলেস, একটু আগে পড়াইছি আনলেস, একটা এক্সাম্পল দিছি। দেখো শুরুতে দিছি, এটা মাঝখানে আছে, থাকতেই পারে, কিন্তু এটাও কিটা আনলেস যখন আছে দেখো, আনলেস যখন লাগাই আমার সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, এটা থাকবো সাবজেক্ট ভার্ব। দেখো 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 দেখো, এটা কাটা সাবজেক্ট, এটা কাটা ভার্ব। ঠিক আছে, এটা কাটা সাবজেক্ট, এটা কাটা ভার্ব। একটু আগে যে অর লাগছিল একটু আগে, এখানে এই যে আসলে এগুলো কিতা হয়ে জায়গা, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পাইলে এখানে মাঝখানে কিতা হয়ে জায়গা, কনজাংশন জড়িত এগুলো মাঝখানে, যে জিনিসটা জড়িত করে দুটারে, দুটা লাইন রে। তুমি একটা জায়গা করতে করতে এত একটা সাবজেক্ট তখন পাইছো, ভার্ব পাইছো, তার মানে কিতা কিন্তু কিছু একটা তোমারে লিঙ্ক করতেছে, লাইন যাইতে 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 এখানে আরেকটা সাবজেক্ট পাইছো না, ভার্ব পাইছো, তার মানে কি এখানে একটা লিঙ্ক করতেছে, কেটা করবো অবভিয়াসলি এখানে কনজাংশনে আইবো, এটা আইবো কনজাংশনে আইবো। এখন কথা হইলো কনজাংশন যে আইবো, কোন কনজাংশন আইবো কেমনে বুঝবা তুমি? ফার্স্ট অফ অল তুমি দেখো বাটের ব্যবহার জানো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তুমি লাইন ফিরে দেখো কোনো সেন্স পাও না এটার। আই উইল গো ফর এ ওয়াক ইট ইজ রেইনিং, মিলাও আই উইল গো ফর এ ওয়াক বাট ইট ইজ রেইনিং, কোনো মিলে সেন্সে পজিটিভ নেগেটিভ কিছু বোঝা যায় না। সেকেন্ড এন্ড আই উইল গো ফর এ ওয়ার্ক এন্ড ইট ইজ রেইনিং, কোনো মিলে সেন্সে না। আমি হাঁটতে পারো কইছে ইট ইজ রেইনিং, কোনো তুমি হাঁটতে পারো নি বৃষ্টি হলে, এটা তো সেন্সে মিলে না। আচ্ছা এখন রয়েছে অলদো, অলদোর বাংলা কিতা যদিও, কিতা বাংলা এটার যদিও বা তা সত্ত্বেও। কইছে আই উইল গো ফর ওয়ার্ক ইট ইজ রেইনিং, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি হাঁটতাম যাইমু। ঠিক আছে, তোমার লাগতে পারে এটা হয়তো বা আপনার দৃষ্টিতে এটা সেন্স দেয়। আচ্ছা এবার আনলেসের বাংলা সময় এবার দেখো দেশের চেঞ্জ হইব, যদি না, আনলেসের বাংলা কিতা যদি না, কিতা হয়ে গেছে এটা যদি না। আচ্ছা এবার আইও পুরো লাইন যদি, তাহলে সেন্স কিতা আইতাছে আই উইল গো ফর এ ওয়ার্ক, দাঁড়াও আনলেস ইট ইজ রেইনিং, আনলেস ইট ইজ রেইনিং, যদি না বৃষ্টি কমে, যদি না বৃষ্টি আইয়ে, হ্যাঁ যদি না বৃষ্টি আইয়ে, যদি না বৃষ্টি আইয়ে, হ্যাঁ যদি না বৃষ্টি আইয়ে তবে আমি, দেখো এটা মানে কিটা যদি না, যদি না রেনিং হয়, যদি না রেনিং হয় তাহলে আমি কই যাইমু হাঁটতে বারোইমু, যদি না রেনিং হয় তবে আমি কই যাই, মানে যদি না বৃষ্টি হয় আমি হাঁটতে যাইমু। তাহলে আনলেসের বাংলা কিটা যদি না, মনে রেখে দেবা কিন্তু, এর লাগে দেখো এই বাংলাগুলা দিয়ে উত্তর হয়ে যাবো গা, যদি না বৃষ্টি হয় আমি হাঁটতে যাইমু, কিন্তু এটা যদিও, যদিও বৃষ্টি হয় আমি হাঁটতে যাবো, এমন কি হইতে পারে না, যদি না বৃষ্টি হয় তবে যাবো আমি। এবার তাহলে কি বোঝা গেছে, এটা মানে এটার মধ্যে দুইটা জিনিস আছে আনলেসের মধ্যে, এটা যদি না মানে ইফ নট, ইফ প্লাস নট মিলে হয় আনলেস, ইফ প্লাস নট রে কোয়া হয় আনলেস, যদি না, যদি না। ঠিক আছে, তাহলে বাট হইছে না, এন্ড হইছে না, আনলেস হইছে, অলদো হইছে না। অলদোর এক্সাম্পল দেখাবো আমি যদি তো দিয়ে এগুলা। সেকেন্ড আরো দুই একটা এক্সাম্পল দিয়ে রাখছে তোমরা বোঝার সুবিধার্থে, দেখো এগুলো বাংলা লাগাও যদি না, এটা লাগাও যদি না, দেখো করো ইউ ক্যান নট পাস, যদি না তুমি হার্ডওয়ার্ক করো, যদি না তুমি মানে পড়াশোনা ভালোভাবে না করো আর কি, স্টাডি হার্ড না করো, তাহলে তুমি কিটা ইউ ক্যান নট পাস। কিন্তু এগুলোর মধ্যে আর কোনো সেন্স দেয়নি, যদিও, যদিও এমন দেয়নি না। এফআই লাইনেও আই উইল নট ফরগিভ ইউ, কইছে আই উইল নট ফরগিভ ইউ, আমি তোমার মাফ করতাম না, ক্ষমা করতাম না, যদি না তুমি, সরি হ্যাঁ যদি না তুমি, হ্যাঁ অ্যাপোলোজাইজ, যদি না তুমি ক্ষমা চাও ততক্ষণ পর্যন্ত আমি তোমারে ক্ষমা করতাম, আগে সাইডে লাগবো, যদি না, যদি না ক্ষমা চাও তার আগে আমি ক্ষমা করতাম না। এবার দেখো আনলেস ইউ হারি ইউ উইল মিস দ্য বাস, এবার দেখো যদি না তুমি তাড়াতাড়ি, দেখো যদি না কইছে তুমি যদি তাড়াতাড়ি না যাও তাহলে তুমি বাস মিস করবা, এই যে শব্দগুলা এটি তো বুঝাইছি বাংলা দিয়া, এবার আইও এটি কনজাংশন কেমন এটা বুঝাইতেছে তোমারে। ফার্স্ট অফ অল দেখো সাবজেক্ট আছে ভার্ব আছে, আছে না এখানে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, এখানে কেটে আছে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, তার মানে এখানে কাটা হয়ে যাবো গা কনজাংশনে হইব। এখানে দেখো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, এখানে আইও আই উইল নট ফরগিভ ইউ, এখান পর্যন্ত আর কি, কমা লাগবে না। দেখো আনলেস মাঝখান দিকে আইলে লাইনের মধ্যে কমা লাগে না, কিন্তু আনলেস শুরুর দিকে হইলে, আনলেস দিয়ে এখানেও একটা লাইনের মধ্যে কমা দিয়ে এরপর সাবজেক্ট শুরু হয়, ঠিক আছে নি, লাইনের শুরুর দিকে আনলেস থাকলে, কিন্তু যদি শেষের দিকে থাকে মানে মাঝখানে থাকলে আর কমা দিতে লাগে না। তাহলে এই কনজাংশনটা এখানে আছে, আনলেসটা এখানে কাটা আছে সাবজেক্ট, এখানে কাটা আছে ভার্ব।
তাহলে একই সাথে কনজাংশন তো অনেক কিছুই আছে, এন্ড আছে, বাট আছে, ওয়ার আছে, তার পাশাপাশি আনলেস আনলেস এগুলাও দেখতে লাগবে। তাহলে আমি যা পড়াইতেছি এতটুকু পড়ে যাও, এর বাইরে কিছু পড়ানো লাগবে না, ঠিক আছে? আইলে কোয়েশন এখান থেকে আইব, আনলেসের শুধু কনসেপ্ট শিক্ষা দাও, আনলেসের কনসেপ্ট এটা যদি না, এটার মধ্যে নেগেটিভ তারিখ একটা পাইবা, একটা সাইডে এটার ইয়ে পাইবা আর কি, সেন্স দিব তোমার, যদি না যদি না এরকম লাইন পাইবা। আর এটার মধ্যে কন্ডিশনাল কিছু ইয়ে হয়, তোমরা যখন টেন্স ফর্মে তখন কইমু আনলেস দিয়ে ইফের কিছু কন্ডিশনাল সেন্টেন্স হয়। সবগুলো লাইনের মধ্যে দেখছো না তোমরা একটা জিনিস, উইল, ক্যান নট, এদিকে দেখো, এটার লজিক এটা আর কি। আনলেস যখন লাগাইবা আরেকটা লজিক কয়ে দেয় তোমরা, আনলেস বা ইফের একটা ধর্ম আছে, কিতা ধর্ম? যে জায়গার মধ্যে মানে এটা দেখো, এই যে এই টুকরাটা কিতা আনলেস শিখানো হয়েছে, মানে এই যে এই টুকরাটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কিতা ক্লজ? সাবঅর্ডিনেট। কালজ আমি কইছি কিতা, যে কনজাংশন গুলা, কনজাংশন যখন যে একটা ক্লজ সাবজেক্ট ভার্বের আগে আয় এটার কোয়া হয় সাবঅর্ডিনেট। এই টুকরাটার নাম কিতা? সাবঅর্ডিনেট, মানে সাবজেক্ট ভার্ব আছে কম্বিনেশন, এটার নাম হলো সাবঅর্ডিনেট। আর এই টুকরাটা তাহলে কিতায় যাবো গা? প্রিন্সিপাল, সিম্পল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ গেছে গা পিছনে, প্রিন্সিপাল ক্লজ আইফছে সামনে। এটা উল্টো হইতে পারে, এমনি হইতে পারে, তখন কিতা দিতে লাগবে? আগে এলে কমা দিতে লাগে মাঝখানে। পার্থক্য কতটুকু কইছে এটার মানে আমরা আগে যাবো না, আগে একটা এক্সাম্পল কইছি। হ্যাঁ, আচ্ছা, এখন হইলো ওই যেমন এই লাইনের মধ্যে আবার আগে আছে আনলেস দিয়া, এটা দিয়ে শুরু হয়েছে আনলেস দিয়ে, দেখো এখানের মধ্যে কমা আছে, ঠিক আছে? তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর লাইন শুরু হয়েছে আনলেস, তাহলে এটাই যাবো গা কনজাংশন। একই জিনিস মাঝখানে হইতে পারে, সাবজেক্টের কন্ডিশন থাকবে, আবার এটার মিনিংটাও আইতে লাগবে এইভাবে, যদি না সেন্সটা দিতে লাগবে। আচ্ছা, এবার আনলেসের ব্যাপারে একটা বিশেষত্ব কি আমি কইতাছি। আনলেস যখন হয়, আনলেস যখন লাইনের মধ্যে ইউজ হইব, অথবা ইফ ইউজ হয়, অথবা আনটিল ইউজ হয়, ভালো করে শুনো। এই এরপরে যদি ভার্বের বি ওয়ান ফর্ম থাকে, এটা থাকে ভার্বের বি ওয়ান ফর্ম থাকে, এই টুকরাতে, এই টুকরাতে মাস্ট ইয়ে থাকবো, এটা থাকবো উইল প্লাস বি ওয়ান, এটা থাকবো উইল প্লাস বি ওয়ান। উইলের বদলা হইতে পারে ক্যান, হইতে পারে মে, এগুলো আইতে পারে, মানে মডেল ভার্ব গুলা আইতে পারে, ঠিক আছে? আর এই টুকটাতে যদি এগুলা দিয়ে শুরু হয়, যদি বি ওয়ানে থাকে, পরের টুকটা মানে প্রিন্সিপাল ক্লজ এগুলো আইব। যেমন দেখো এখানে একটা লো দেখো, এই শব্দগুলো যাদের সাথে জড়িত আছে একটার সাথে তুমি উইল পাইতো না, এটি ভার্বের বি ওয়ানের থেকে শুরু হয়, ঠিক আছে? এই জায়গাটা এটা আছে দেখো সাবজেক্ট, এটা আছে ভার্বের বি ওয়ান, এদিকে আইও পাইবা কিতা তুমি উইল পাইছো, দেখো আনলেস প্লাস বি ওয়ান, এই দেখো আনলেস প্লাস বি ওয়ান, আনলেস প্লাস ভার্বের বি ওয়ান, তাহলে এই টুকটা থেকে কিটা পাইবা? উইল, উইল প্লাস বি ওয়ান, মিস হলো বি ওয়ান, উইল প্লাস বি ওয়ান। বাকি সবগুলো যাও তুমি দেখো, আনলেস এখানে লাগাইছে তো, মানে তোমার কথা হচ্ছে কি, এটা আনলেসের সাথে যেটা আছে, আনলেসের সাথে যেটা আছে এটা কি তা ভার্বের বি ওয়ান, তাহলে এদিকে হয় ক্যান লাগবেই লাগবো, অথবা উইল লাগবো, পুরো লাগবেই লাগবো, ঠিক আছে? যেমন এটা তো আও, এখানে লাগাইছো আনলেস, তুমি কি লাগাইছো? আনলেস। এই টুকরাটা সাবজেক্ট, এই টুকরাটা ভার্ব, ঠিক আছে? ভালো কথা। ভার্বের কোন ফর্মে আছে? বি ওয়ানে, এটা আছে বি ওয়ান, সাবজেক্টের পরে একটাই ভার্ব, সাবজেক্ট ভার্ব, এরপরে বাকিটা আইব সাবজেক্ট ভার্ব। তাহলে বি ওয়ানে আছে, তাহলে এদিকে কিটা লাগবো? উইল লাগবে, লাগবে। এর লাগা ইফ আইউক, আনলেস আইউক, যেগুলা দিয়ে লাইন শুরু হয় দেখো ভার্বের বি ওয়ান ফর্মে থাকে। কোন লাইনের মধ্যে যদি কয় ইফ, ইফ ইউ উইল কাম, ভুল এটা, ইফের লগে উইল একসাথে আইতো না, ইফ ইউ কাম, এটাই যাবো গা ইফ ইউ কাম। ইফ, ইফ ইউ উইল কাম যদি কয় এটা ভুল, ইফের সাথে উইল ভুল, ঠিক আছে? তা মিস্টেক। আমি কিতা শিখেছি, ইফের সাথে শুধু বি ওয়ান আইব, উইল আইতো না, উইল তারপরের টুকটাতে আইব, ঠিক আছে নি? চলো, ছোট ছোট জিনিস মাথাতে রাখলে তাহলে। এবার দেখো ইন দ্য সেন্স আরেকটা কেস হয়, যাই করো তুমি, এটা যদি বারবার বি ওয়ান ফর্ম দিয়ে আইএনজিও লাগাও তবু এদিকে উইলই আইব, কিতা আইব এই টুকটাতে? এখানে যদি আনলেস লাগাও এটা আইব উইল, ক্যান, এগুলোই আইব, ঠিক আছে? তাহলে আমাদের সাথে পরিচয় করাইতে পারছে তোমরা রে? ওকে, উত্তর তো আছে। চলো এই প্রশ্ন উত্তর দাও। আই লাইক টি, দেখো দেখো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তো এখানে মাঝখানে কাটাইবে একটা কনজাংশন আইব, কাটাইবে একটা কনজাংশন আইব। এবার সেন্স দেখো, আই লাইক টি, আই ডোন্ট লাইক কফি,
বাছাই করা। আই লাইক টি, কিন্তু আমি ছাপ কফি পছন্দ করি না। চা পছন্দ করি, বুঝাইতে হবে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। ওকে, যা যা পড়াইতেছি ভালো করে দেখো, কোয়েশ্চন এখান থেকে থাকবো। যা কইতাছি, নো সোনার দিয়া যদি লাইন শুরু হয়, কিটা কইছে এটা রে, নো সোনার। নো সোনার সাথে কার কম্বিনেশন? ভেরি গুড। নো সোনার সাথে দেখো পুরো লাইন করে দাও। নো সোনার হ্যাড দ্য টিচার। দেখো এটা কর কি, নো সোনার পরে কাটাইছে আগে বার পাইছে, বারবার পরে কাটাইছে সাবজেক্ট। দেখো উল্টাই গেছে গা, নরমালি এ কাটাই সাবজেক্ট তারপরে ভার্ব, আগে আইছে ভার্ব আই তারপরে আইছে সাবজেক্ট। এলে মনে রাখিয়া দিবা কিতা, নো সোনার শব্দ দিয়ে যদি লাইন শুরু হয় তারপরে কাটা থাকবো ভার্ব, ভার্বের মধ্যে কাটা হেড, কাটা থাকবো হেড, এরপর আইবো সাবজেক্ট, এরপর আইবো তোমার মেইন ভার্ব। ওকে, এখন হইলো যদি নো সোনার সাথে কম্বিনেশন কাজ জানো নেই, নো সোনার সাথে দেন কেটা থাকাল, নো সোনার সাথে কনজাংশন হিসেবে দেন থাকবো, খুঁজো কোনো না দেন লাগার কথা। তাহলে সাবজেক্ট বার পাইছো তুমি এখানে, আরেকটা কম্বিনেশন দেখো, যেমন এখানেও আছে একটা, ঠিক আছে দেখো, সাবজেক্ট এই জায়গাটা হইলো ভার্ব, রাস্ট ইডি আছে মানে কি এই জায়গাটা হইলো ভার্ব। হ্যাঁ, তার মানে তারা এখানে বুঝাই দিছে এন্ড এর একটা কনজাংশন, এটা একটা কিটা কনজাংশন। তার মানে তুমি যে এন্ড ইউজ করছো এটা কি ঠিক করছো না, এজাত কাটাইতে আসলো, নোশনের সাথে কার কম্বিনেশন? দেন। নোশনের সাথে দেনের কম্বিনেশন, তাহলে আনসার কি হয়ে যাবো গা? নোশনের সাথে দেন, দেন এন্ড উঠটা কি হয়ে যাবো গা? দেন। এই এন্ড নোশনের সাথে কনজাংশন কাটা যায় দেন, আইদারের সাথে যেমন অর যায়, নট অনলির সাথে বাট অলসো, একই ভাবে নোশনের সাথে দেন। চলো ওকে, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে এই জায়গাটা, ভালো কথা। আবার দেখো, আবার দেখো খুঁজতে খুঁজতে কোন টুকটাতে সাবজেক্ট পাইতেছো। যাও এখানে পাইছো, এই যে ইডি আছে মানে এটা ভার্ব, তার মানে এটা সাবজেক্ট, তার মানে এখানে একটা কনজাংশন চলছে, এটা হচ্ছে একটা কনজাংশন হইছে। তা আমারে কও এই কনজাংশন যে দেন ইউজ করছে এটা কি ঠিক করছে নি? নো সোনার সাথে দেন হয়, কিন্তু এই যে স্কার্সলি, ঠিক আছে, স্কার্সলি যদি লাইনের মধ্যে থাকে, স্কার্সলি যদি লাইনের মধ্যে থাকে তার সাথে হয় না, এটা হয়, এটা স্কার্সলি শব্দের সাথে হয় না, স্কার্সলির সাথে হয় না, এটা ভুল, এখানে হয়ে যাবো গা হয়। 3 নাম্বার আনসার। জোড়াগুলা আমি কয়ে দিতেছি, দেখতে লাও আবার ভিডিওতে, ঠিক আছে, আর তো নোটের মধ্যে আছে, দেখতে লাও তোমরা জোড়াগুলা, আমি কয়ে দিলে মনে থাকবো। না চলো, না না দেখতে লাও, আমি তো বুঝাইতেছি। হ্যাঁ, ভূতের সাথে কেডায়ে কম্বিনেশন, ভূতের সাথে এন্ড কেডায়ে, বোথ রবি এন্ড মোহন পাস দা এক্সাম, ভূতের সাথে এন্ড, তাহলে এন্ড একটা কনজাংশন, কি একটা কনজাংশন। কি চ্যানেল দিতেছে? হ্যাঁ, দেখো এখানে কাটা আছে একটা ভার্ব আছে, এখানে কাটা একটা এন্টার্ড মানে ভার্ব, ক্লিয়ার? ওকে, এখানেও আছে কাটা ভার্ব, দোনোটার ফর্ম কিটা বি2, ফর্ম কিটা বি2, মানে সেম র্যাঙ্ক। এর সেন্স দাও কিটা, হি ওপেন দ্য গেট, ড্যাশ এন্টার দ্য গার্ডেন, কোনো নেগেটিভ কিছু আছে না, শুধু এডিশনের একটা কথা কইছে যে গেট খুলছে এবং ভিতরে গেছে, এটা হয়ে যাবে এখানে। ভেরি গুড, এটা পারো তোমরা। এখানে অবভিয়াসলি কনজাংশন আইবো, কারণ দেখো লাইনের সাবজেক্ট কিন্তু হেওই। হি ওপেন দ্য গেট এন্ড হি এন্টার দ্য, এন্ড হি কেন লুকান্য অবস্থায় আছে, এন্ড হি এন্টার দ্য গার্ডেন, এর লাগা বার পাইছে, সাবজেক্ট ছাড়া ভাব কই দিকে আইছে সেন্স, তাহলে সাবজেক্ট বার পাইছে মানে এখানে কনজাংশন, লাইনের মধ্যে আরেকটা আয়ো এবার এই না, তাহলে বোথের সাথে কার কম্বিনেশন? ভেরি গুড, ওর ভুল আছে, কেটে যাবে গা, ভেরি গুড। এফার্ট বিফার্ট, কিটা হইতে আসলো? হ্যাঁ, এন্ড তো এখানেও আছে, আপ বাতাও, আপ বাতাও। 3 নাম্বার ভুল, ভুল কোন জায়গায়? ওয়াশটা, তো 8 তো সেকেন্ড ফর্মে আছে, বি2 তে আছে, এটাও বি2 তে আছে।
হুম? হ্যাঁ, নো এরর না, নো এরর না, না এরর আছে, এরর আছে, দিছি তো যাতে এরর আছে। চলো আমি কয়ে দিই ওকে, আমি কয়ে দিচ্ছি, চল। দেখো প্রবলেম এখানেও আছে, এখানের মধ্যে প্রবলেম আছে, এখানে একটা এন্ড লাগবো। তুমি প্রথমবার ঠিক কথা কইছো, এখানে একটা এন্ড লাগবো, কিন্তু রিজন কি দেখো তো, শোনো, কারণ দেখো এট এন অ্যাপেল, এন অ্যাপেল, এন এন্ড এন অরেঞ্জ, এটা কিতা, এটা তো অ্যাপেল তো একটা নাউন, আর্টিকেল আছে তো অ্যাপেল একটা নাউন, অরেঞ্জ তো একটা কিতা নাউন। এই দুইটা নাউনটা তুমি চাইলে এন্ড দিয়ে যুক্ত করতে পারো, ইয়েস অর নো, সেম র্যাঙ্কের নাউন, নাউন সেম র্যাঙ্ক, নাউন নাউন সেম র্যাঙ্ক, তাহলে যুক্ত করতে পারো। আর দেখো বারবার এখানে বিটু আছে, এখানে বিটু আছে, কোনো ঝামেলা নাই আর, ঠিক আছে। আর দেখো এটা তো নাউন নাউন, এটা কিতা ভার্ব, এটা কিতা ভার্ব, তাহলে ভার্বের সাথে যদি তুমি নাউনের মিলাও এন্ডের হইতো না, তো এটা তো সেম র্যাঙ্কের না, একটা ভার্বের র্যাঙ্ক আর একটা হলো নাউনের র্যাঙ্ক। আমি শিখাইছি কিতা, এন্ড হইলে সেম র্যাঙ্ক, বাট হইলো সেম র্যাঙ্ক, অর হইলো সেম র্যাঙ্ক রাখতে লাগবে। এটা কম্পারিজন তো ভার্ব, এটার কম্পারিজন ভার্ব, এটা হচ্ছে নাউন, কেমন হইবে এটা কম্পারিজন, হইতো না। তাহলে নাউনের সাথে নাউনের কম্পারিজন করবো, সরি র্যাঙ্ক করবো। দিস ইজ দ্য সেম বুক, দেখো লাইন পড়তে পড়তে মনে করো কিচ্ছু নাই, তবু তুমি পাও, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে, এই দেখো দিস সাবজেক্ট ইজ ভার্ব, তার মানে এখানে একটা কনজাংশন আছে, একটা কনজাংশন আছে, কেডা, দিস ইজ দ্য সেম বুক, বই হইলো কিতা নির্জীব, হুম, জড় বস্তু, তাহলে দা সেম বুক, এবং এটার আমরা প্রনাউন হিসাবে আছে না, এটা ধরো এটা প্রনাউন না, এখানে যেটা যুক্ত এটা কনজাংশন, আর আমরা কোন কনজাংশনটা ইউজ করি যখন একটা জিনিস বুঝাইতে যায়, এই ধরনের জিনিস নির্জীব দ্যাট ইউজ করি, কিটা ইউজ করি, দিস ইজ দ্য সেম বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, হ্যাঁ। হ্যাঁ, শি ইজ সো ইন্টেলিজেন্ট, সো এর সাথে কাটা এ, সো এর সাথে কাটা এ, সো এর সাথে, ভেরি গুড, সো এর সাথে কার কম্বিনেশন, সো দ্যাট, সো দ্যাট, সো এর সাথে দ্যাট, হ্যাঁ, এখানে হয়ে যাবো গা দ্যাট, আরে এটা বানান লাগছি দ্যাট, কারণ কি সো এর সাথে দ্যাট এর কম্বিনেশন হয়, বুথের সাথে এন্ড এর, হ্যাঁ। আরে यार, আচ্ছা যাক, এটার আনসার দিয়ে দিছি আর কি, হ্যাঁ, কারণ আমার আর অনেক কোয়েশ্চেন আছে, সব আনসার আলোচনা করতে লাগবো। যখন ওই টু থাকবো, টু এর সাথে কার কম্বিনেশন হইব, টু এর, মনে থাকবো নি, দেখো ওয়াক উইক, এবার আইও আরেকটা কোয়েশ্চন, আরে এটা দেখতে লাগছে রে, নসুনের সাথে, নসুনের সাথে কালকে শিখাইছি, দেন বাস, হ্যাঁ, এটা হইলো দেখো, ওই যে হার্ড ওয়ার্ক করো, ওই যে অর ইউল ফেল, বিকল্প বিকল্প, অর ইউজ করে কার লাগে আমরা বিকল্প লাগা, হয় পরিশ্রম করো, নাইলে তুমি কি করবা, নাইলে ফেল করো, দুটার মধ্যে একটা চুজ করো, ডু অর ডাই, করো নাইলে মরো, তোমার ইচ্ছে, এবার বিকল্প তোমার কাছে, এটা করবা। হি ওয়ার্ক হার্ড, দেখো এটা আবার পার্থক্য, হি ওয়ার্ক হার্ড ড্যাশ হি ফার্স্ট, হার্ড ওয়ার্ক করলে তবে তুমি পাস করবে, হি ওয়ার্ক হার্ড সো হি পাস, সে, সে পরিশ্রম মানে কঠোর পরিশ্রম করছে, দেখতে কি তাইছে সে, তাই সে পাস করছে, সে কঠোর পরিশ্রম করছে তাই সে পাস করছে, এজ এ রেজাল্ট হিসাবে সো ইউজ করছো তুমি, এটা কম্বিনেশন না, শুধু সো এজ এ রেজাল্ট হিসাবে ইউজ করছো। এবার আয়ো দো, এখানের মধ্যে একটা ফেস থাকবো, ঠিক আছে, দোর বাংলা গীতা দেখো দুইটা আছে, একটা হলো দো, আর একটা হলো গীতা অল দো, এটা আছে অল দো, এই দুইটা সেন্স কিটা, দোনোটার মানে যদিও, কিটা যদিও, যদিও বা তা সত্ত্বে, হ্যাঁ, তা সত্ত্বেও, এমন কই আর কি আমরা, ওটা মানে কিটা তা সত্ত্বেও, হুম,
দেখো এবার, এখন যদি তুমি সেন্স মিলাও, এখন কথা হলো এই দো আর অলদো কোন জায়গায় ব্যবহার করতে পারবো, শোনো, তুমি দো এর জায়গায় অলদো ব্যবহার করতে পারো, অলদোর জায়গায় দো ব্যবহার করতে পারো। এবার পার্থক্য কোন জায়গায়, দুটোটার মানে সেম, দেখো না, যদিও যদিও তা সত্ত্বেও কিন্তু একটু পার্থক্য আছে, একটা পার্থক্য আছে। এই পার্থক্য কিটা, তুমি লাইনের শুরুতে দেখো, লাইনের শুরুতে তুমি অলদো ইউজ করতে পারো, এটা করতে পারো, অলদো ইউজ করতে পারো, কিন্তু লাইনের শেষের দিকে অলদোরে তুমি ইউজ করতে পারতো না। লাইনের শেষের দিকে আর ইউজ করতে পারবা দো এরে। আমি আবার কইতে আছি, লাইনের শুরুতে তুমি দুটোটা ইউজ করতে পারো, অলদো পারো, দো পারো দুইটা, কিন্তু লাইনের শেষের দিকে যদি আইয়ে তুমি লাইন মিলাইতে যাও, দো এরে ইউজ করতে পারবা না শেষের দিকে, কিন্তু অলদোরে ইউজ করতে পারতো না। এই একটা ব্যতিক্রম। আচ্ছা, আরেকটা ব্যতিক্রম কই, মোর যে ফর্মাল কেসগুলাতে কোনো রাইটিং টাইটিং এর লাগা ফর্মাল কেসে আমরা অলদরে প্রেফার করি, ঠিক আছে। আর নরমালি কোনো কথা কওয়ার লাগা হইলে আমরা এটারে কারে প্রেফার করি, দোরে ইউজ করি। আচ্ছা, এখন দেখো তাহলে বাকিগুলো তুমি যখন এক্সামে আয়ে, যেহেতু দুটোটা মানে সেম, এক্সামে যখন আয়ে হয় অলদো দিয়া দেয় অপশনের মধ্যে, নাইলে দো দিব, দুটোটা একসাথে দেয় না, অলদো আর দো একসাথে দেয় না, যাতে তোমরা কনফিউজ না হও, কারণ দুইটা আনসার একসাথে হইতো না এখানে, ঠিক আছে। এর লাগা যদি এখানে অপশনে যদি দো না দিয়ে অলদো দিতাম, এটাও কারেক্ট, বুঝতে পারছি আমি। তাহলে যদিও যদিও হি ওয়াজ অসুস্থ আছিল, যদিও হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ আসলো, তবুও সে কি করছে, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এটা সেন্স দেখি তা, যদিও বা তা সত্ত্বেও, অসুস্থ থাকা সত্ত্বেও সে ক্লাসে উপস্থিত ছিল, ঠিক আছে। তো এই কারণে কনজাংশন হিসেবে কার ইউজ করবা, দো। কারণ কি, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, এদিকে আয়ো সাবজেক্ট ভার্ব, তাহলে কনজাংশনটা কই আইবো, সাবজেক্টের আগে আইবো, এখানে শুরুতে, বুঝা গেছে। সাবজেক্ট ভার্বের আগে তো এই কনজাংশন, অথবা মাঝখানে হইতে পারে, ঠিক আছে। ওকে, এটা তাইও, এটা কি কারণে দিছি, এদিকে দেখো, এই যে লেস শব্দ আছে না, লেস্টের সাথে কার কম্বিনেশন জানো নি, সুরের, কার কম্বিনেশন, সুর। যদি লাইনের মধ্যে লেস্ট পাও, কিটা দিতে লাগবে, সুর, ঠিক আছে, সুর দিতে লাগবে লেস্ট। আচ্ছা, তোমরা যদি প্র্যাকটিস করার লাগে আমি দিয়ে দিব আরো, হ্যাঁ, বেশি কোয়েশ্চন বানাইছি না, কারণ নিজেরাও দেখছো তো 40টা কোয়েশ্চন আছে, এগুলো ডিসকাস করতাম। আমি চাইতেছি দুনিয়ার সিলেবাস বহুত করেছি, আরো একটু কভার করতাম তাড়াতাড়ি। ওকে, আমি চাইলে আস্তে আস্তে পড়াইতাম পারি, আমি বুঝতে আছি যে তোমরা বুঝতে আছো, এর লেগে এইভাবে চলতেছে আর কি। আচ্ছা, এখন নাইদারের সাথে কার সম্পর্ক, নাইদার নর, নাইদার থাকলে নর আইতে লাগবো, আর আইদার থাকলে অর আইবো। আচ্ছা, নাইদার রাম, এবার দেখো লাইনটা পড়া কি কইলো, নাইদার রাম নর শ্যাম, নাইদার রাম নর শ্যাম। এখন তুমি এখানে যদি ভার্ব দিয়ে দেখো, এটা সাবজেক্ট না, লাইনে সাবজেক্ট এটাও আছে, এখানেও আছে, দুইটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট। এখন তুমি সাবজেক্ট দুইটা মনে করো, ভার্ব কয়টা দিবা, সিঙ্গুলার হইব না প্লুরাল হইব, কার অনুযায়ী হইব ভার্ব, হ্যাঁ সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, যেটা কাছে আছে এটা লাস্টেরটা, নরের কাছে কাছে যেটা লাস্টের দিকে আছে, এটা অনুযায়ী কিতাই যাবো গা ভার্ব। হ্যাঁ, ভার্ব ফ্লোস সেকেন্ড সাবজেক্ট, কারে ফলো করে, সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট কারা, সে শাম, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হইব। শামের বদলা যদি এখানে ফ্রেন্ডস থাকতো, কিটা থাকতো, ফ্রেন্ডস, তাহলে ভার্বটা সিঙ্গুলার হইতো, এস আছে তো কিতা, এটা পুরো লেগেছে গা, তখন এটা কিতা দিত গা, ওয়ার। আর এখানে শাম কাটা আছে, সিঙ্গেল আছে দেখতে হইছে কিতা, ওয়াজ। এটা ভাববো না দুজন ব্যক্তি আছে দেখে আমি ওয়ার দিয়া দেবো, নো। যদি নরের পরে হোক বা অরের পরে কেসগুলোতে যারা তারা অনুযায়ী, এটা অনুযায়ী সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী তোমার কাটা হয় ভার্ব, এটা খেয়াল রাখবা। ফর এক্সাম্পল আরেকটা কয়ে দিই, নাইদারের জায়গা এটা চেঞ্জ করলে যেটা বুঝাইছে এখন, আইদার রাম অর হিজ ফ্রেন্ডস। এটা কথার কথা। এখন ভার্ব কি তাইব, এখানে সিঙ্গুলার ভার্ব আইব না প্লুরাল আইব, প্লুরাল আইব, কারণ আমি কিতা কইছি, যে অরের পরে যে সাবজেক্টটা আছে এটা অনুযায়ী, এই যে সাবজেক্ট কোনটা, এটা অনুযায়ী কিতাই যাবো গা ভার্ব হইব, এটা অনুযায়ী ভার্ব হইব। তাহলে ফ্রেন্ডস তো অনেকজন বুঝায়, এই কারণে এখানে ওয়ার হয়ে যাবো। চলো চলো, দোয়ার অলদর কথা কইয়ে দিছি আগে, ওই দুই একটা এক্সাম্পল দেখতে লাও, দেখো কিতা, অলদো অথবা দো দুটোই চাইলে তুমি ইউজ করতে পারো। হ্যাঁ সরি, অলদো হি ওয়াজ টায়ার্ড, দেখো দুটোটা ইউজ করতে পারতা না, অলদো হি ওয়াজ টায়ার্ড
হি কন্টিনিউড ওয়ার্কিং। যখন একটা লাইনের মধ্যে হেভি তোমার ইমপ্যাক্ট থাকবে, কেটা থাকবো? হেভি ইমপ্যাক্ট থাকবো, ঠিক আছে? একদম মানে কিতা কইতাম, যেটার মধ্যে মূল ফর্মালিটি লাগতে আছে, এবং তখন তুমি কিতা করবো করতে পারো, এটার মধ্যে সেন্স পেপার দিবে আর কি, বেশি পেপার অনুযায়ী দিবা কারে, অল ধরে, ঠিক আছে? দো তুমি নর্মাল কেস ইউজ করতে পারো। হুম, আমরা কই না সে দেখতে কিন্তু ধরো দেখতে ইয়ে হইলো তার মন ভালো আছে কোনে, আমরা যদিও দেখতে সে ইয়ে করে না, কার খারাপ না কালো, কিন্তু তার মন ভালো আছে না, এই ধরনের কথাগুলো কিতা হয় দো, এগুলো নর্মাল যে কথাবার্তা কয় এগুলো লাগে আমরা দো ইউজ করি। আর বাকিগুলা কিতা এডির লাগে হইব, মানে যেগুলো আমরা লিখি ভারী ভারী শব্দ ইউজ করি, কোন একটা উদ্দেশ্যে ইউজ করি, ইয়ের লাগা পারপাসের লাগা, এগুলোর লাগে তুমি অল ধরে প্রেফারেন্স বেশি দিতে পারো, কিন্তু দো দো ভুল হইতো না, আমি এটা কইতাছি। এবার দেখো, হ্যাঁ, দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং, কিতাই যাবো গা দো নয়, এখানে কিতাই যাবো গা অল দো। এত টায়ার্ড থাকার পরও সে কাজটারে কন্টিনিউ করছে, মানে একটা ভারী ইম্প্যাক্ট করছে, এখানে একটা পারপাস আছে এখানে। আচ্ছা, সি ওয়েন্ট আউট ইট ওয়াজ রেনিং, এখানেও কিতা কইছি, যখন লাইনের দিকে আইবো লাস্টের দিকে থাকবো, সি ওয়েন্ট আউট ইট ওয়াজ রেনিং, মানে বৃষ্টি থাকার পরও সে কই গেছে গা, বাইরে গেছে গা, বৃষ্টি বৃষ্টি পড়তেছে এটা সত্য, সে কই গেছে গা, বাইরে গেছে গা। তো ইট ইজ জাস্ট নর্মাল একটা কন্টেক্সে ইউজ করছো তুমি, দেখো কন্টেক্সে ইউজ করছো, নর্মাল একটা কন্টেক্সে, তখন কিতাই যাবো গা দো। আর লাস্টের দিকে থাকলে অল দো ইউজ করা যায় না, কিতা ইউজ করা লাগে, দো, বাস। লাস্টে থাকলে দো, লাস্টে অল দো ইউজ করা যায় না। সেকেন্ড, হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। তাহলে কিতা হইছে গা অল দো। আচ্ছা এবার আয় ওইটা, চলো। দো আর অল দোর মধ্যে কোনো ঝামেলা নাই, কইতাছি তো দুটোটা একসাথে দিত না তোমার, ঠিক আছে, দিত না, হয় দো দিব নাইলে অল দো দিব। তোমরা শুধু এটা বাংলা জানা রাখো, দো এর বাংলা যদিও, অল দোর বাংলাও যদিও, দুটোটা সেম বাংলা। চলো এবার করো, আইডেন্টিফাই করো পার্ট অফ স্পিচ, একদম পুরো এটা এবার কনজাংশন শেষ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব সব আছে এখানের মধ্যে। আমার এবার পার্ট পার্ট ভাঙ্গা ভাঙ্গা কইবা, অ্যাডজেক্টিভ না নাউন না প্রোনাউন। চলো আরো আধা ঘন্টা টানমু, এরপর যাবো বাড়িয়া। আয়ো ফার্স্ট, ও হোয়াইলের নিচে দাগ আছে, হোয়াইলটা কিটা আর্টিকেল আছে, তো এটা কিতে যাবো গা, ঠিক আছে, গেল একটা, দেখাইতাম না, আমি ভুলে গেছি আর কি, 4 নম্বর থেকে দেখাইতাম না। আই হ্যাভ সিন ইউ বিফোর, বিফোরটা কিটা, রিজন কিটা, অ্যাডভার্বের কারণ কি, একবার দেখো ওই দিনও করা দিছি, সিন বিফোর, এটা কিটা হয়, পুরো লাইন ভাঙাও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এক্সট্রা যে আছে এটা, না তো এটা কনজাংশন হিসেবে আইতে পারবো, না প্রিপোজিশন হিসেবে আইতে পারবো, কিটা হিসেবে আইতে পারবো, লাস্টে আছে না, এটা ভার্ব হিসেবেও আইতে পারবো, ইন্টারজেকশন হলে তো এটা লাগে, এটাও না, তাহলে সে কে, ভার্ব তো না, ভার্ব হলে তো সাবজেক্টের পরে আইতো, তাহলে তার নাম কিটাই যাবো গা, পুরো সেন্স লাগাই দিবা যদি না মিলে নাউন। এবার দেখো, তাহলে বিপুর শব্দটা কিটা একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব বলে দুটা জিনিস মডিফাই করে, কারে কারে মডিফাই করে, হয় সে ভার্বরে মডিফাই করবো, নাইলে আর অ্যাডভার্বরে করবো, সরি অ্যাডজেক্টিভরে করবো, কারে করবো, অ্যাডজেক্টিভরে করবো। তাহলে এলেনের মধ্যে কারে করতে আছে, সিন বিপুর, ভার্বরে করতে আছে, সাবজেক্ট ভার্ব, ভার্বরে করতে আছে মডিফাই। চলো আর তো দেখাইতাম না, এখন তোমরা কইবা কিটা, ও লাইনের শুরুতে এটা কিতাই যাবো গা, as he was poor, দেখো কমা আছে, আই হেল্প হিম, কিতাই যাবো, ভেরি গুড, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, এক্সট্রা যেটা আছে এই পরজীবীটার নাম হলো কনজাংশন, শিখেছি না একটু আগে, সাবজেক্ট ভার্বের আগে থাকবে। ওকে, নাও বলো এবার, এটা কেটা, বোথ অফ দেম আর ডেড, এখন কইতা তুমি ভূতের কিতা, অ্যাডজেক্টিভ হইব, প্রোনাউন হইব, অ্যাডভার্ব হইব, না নান অফ দ্য অ্যাবাভ, প্রোনাউন, ভেরি গুড, প্রোনাউন। তোমরা মনে পড়েনি, দেখো আরে কি বে, অফ যদি থাকে, আমি কিতা শিখেছি, অফ কনজাংশন, অফ যদি প্রিপোজিশন থাকে তার আগে যেটা আছে এটার কিতা হয় জায়গা, প্রোনাউন কিতা হয়, মনে আছে না পড়েছিলাম, অফ থাকবো এরকম, হ্যাঁ আর কতগুলা দেখা দিচ্ছিলাম না, হ্যাঁ। আর দেখো এখানে যে ভূত কইছে, ভূত অফ দেম, ভূত বলতে তো কেউ না কেউ,
ভূত বলতে দুইজন, এমনি নাম নাই কিন্তু কিছু তো বোঝা যাইতাছে দুজন লোক। হ্যাঁ, ভূত দুজন লোক বোঝা যাইতাছে। তার মানে কিটা, নামের বদলা নামের পরিবর্তে ইউজ করছে এখানেও। তার মানে ভূত একটা কেটে যাবো গা, নামের বদলা যেটা ইউজ করি প্রোনাউন। কার ভূত? ওই দেম, তাদের মধ্যে ভূত দুইজন, তাদের মধ্যে দুইজন। তো তো মানুষ কিন্তু নাম নাই, তার মানে নাম না থাকলে তার নাম কিটা, গুণনাম থাকলে তার নাম হয়ে জায়গা প্রোনাউন, নামের বদলা গুণনাম, কোনো নাম নাই। আচ্ছা, এটার জায়গাতে এমনও থাকতে পারে, বোধ বাদ দিয়ে আইদার অফ দেম, কেটা থাকতে পারে, আইদার অফ দেম, তাদের মধ্যে যে কোনো কেউ। এই আইদার শব্দটা কি হয়ে যাবো গা, প্রোনাউন। কি হয়ে যাবো, আইদার বলতে কিটা, তাদের মধ্যে যে কোনো কেউ। মানুষ তো ইন্ডিকেট করতেছে কিন্তু কোনো নাম নাই, তার মানে কিটা, তারা প্রোনাউন, গুণ নামে কাজ করতেছে, মানে প্রোনাউন। এবার শুনো, এই ধরনের শব্দ আরো পাইবা। এবার মনে রাখতে দিবা, অপোজিশন প্রিপোজিশনের আগে বেশিরভাগ ক্ষেত্রে কিটা এ প্রোনাউনে আইয়ে, ঠিক আছে, খেয়াল রেখে দাও। আর একটা যদি এমন দিই, ইচ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে ইচ, প্রত্যেকজন, এটাই যাবো গা। বুঝা গেছে? ঠিক আছে। আরে আচ্ছা, দেখতে তো লাইছে তখন আর কিটা করুম। চলো, কইছে রাউন্ডের নিচে দাগ দিছে, রাউন্ড কিটা, কেমনে প্রিপোজিশন আছে কত, দেখো আরো লজিক লাগাও। সান আছে, সান কিটা, নাউন। হ্যাঁ, সান আছে নাউন, ওটা আর্টিকেল নাউন। এবার দেখো, আমি কইছিলাম কিটা প্রিপোজিশনের সময় কিটা হয়, নাউনের সাথে ভার্বের হইতে পারে, নাউনের সাথে নাউনের হইতে পারে, নাউনের সাথে। এবার দেখো তাহলে এটা কিটা সাবজেক্ট, এটা কিটা ভার্ব। তাহলে ভার্বের সাথে কার সম্পর্ক আছে, মাঝখানে যেটা আছে তার নাম কিটাই যাবো গা, প্রিপোজিশন। তাহলে সে হইলো, রাউন্ড হইলো প্রিপোজিশন। ওই যে প্রথম শিখাইছি, নাউন আর ভার্ব হইতে পারে, নাউন নাউন হইতে পারে, তাদের মাঝখানে যে হাস্য রয়েছে তার নাম হইলো প্রিপোজিশন। আচ্ছা, কয়া লাও, আমি আর তাই না, দেখি উত্তর কিটা। সাবজেক্ট আছে, ওয়ার্কস, ভার্ব আছে। আমি একটু স্পিডে যাইতেছি, 45টা কোয়েশ্চেনের লাগা। সাবজেক্ট ভার্ব শেষ, তাহলে হারটা কিটা, আর অপশন আছে, সি নাম্বারে আছে, কিটা থাকবো, প্রিপোজিশনও থাকতে পারে, আর আরেকটা থাকতে পারে অ্যাডভার্ব। ওগুলো 4টে আছে। ভেরি গুড। ওয়ার্কটা কিরকম, ভার্বটা কিরকম, হার্ড। ভার্ব দেখো, ওয়ার্কসটা কিরকম, হার্ড। ভার্বরে এক্সপ্লেন করতেছে, ভার্বরে মডিফাই করতেছে, যে শব্দ বারবার অ্যাডজেক্টিভে মডিফাই করে তার নাম হলো অ্যাডভার্ব। শেষ, ওয়ার্কস হার্ড, শেষ। চলো একটা বোনাস কোয়েশ্চন তোমরা লাগে। এটা কিটা, ফার্স্ট কিটা, ফার্স্ট অফ অল সে সাবজেক্ট, সে ভার্ব, আর তো কিছু নাই। এবার দেখো সাবজেক্টে এটা সিলেক্ট করতেছে এই শব্দটা, না ভার্বরে করতেছে, শেষ, তার তো কিছু নাই। আর এটা ভার্বরেই করতেছে মডিফাই, রান করতেছে ফার্স্ট, তাহলে ভার্বরে মডিফাই করতেছে, তার নাম কিটা, অ্যাডভার্ব, শেষ। চলো, সব সব ঠিক আছে। তাহলে এইখানের মধ্যে একটা কোয়েশ্চেন করে দেয় তোমরা, এভরিডেটা কিটা, এভরিডে কিটা, হি ওয়ার্কস আউট এভরিডে, তাহলে এভরিডে কিটা, প্রত্যেকদিন। শোনো, কিছু কিছু ওয়ার্ড পাইছে দেখো তোমরা, টুডে, টুমরো, ইয়েস্টারডে, এগুলো থাকলে কিটা হয়, মনে পড়ছে নি, টুডে, টুমরো, ইয়েস্টারডে, এগুলো কিটা কয়, টাইম সেন্স দেনি। কিটা দেয়, টাইমের সেন্স দেয়। টাইম সেন্স এগুলো কিতাই জায়গা, অ্যাডভার্ব, কিতাই জায়গা অ্যাডভার্ব। আচ্ছা, দা চাইল্ড, আরে আনসার দেখাই দিছি, আর দেখাইতাম না, লাস্ট এটা। আরে আরো 30টা আছে, দেখাইতাম না দাঁড়াও। তাহলে এটা কি সুইটটা বুঝাইতেছে, একটা
গুণ মানে অ্যাডজেক্টিভ হইব। আর কিছু করা লাগবে না এটা না। আর্টিকেল আছে তো এটা নাউন, ভয়েসটা কি যাবো গা নাউন, আর নাউনের আগে আছে মানে এটা নাম অ্যাডজেক্টিভ, শেষ না অ্যাডজেক্টিভ নাউন। আস্তে আস্তে এটা কও। এখানে দেন দিয়ে কম্পারিজন করছে কার সাথে, জ্ঞানের সাথে স্ট্রেংথের, দেন কম্পারিজনের লাগে ব্যবহার করা হয়। উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। আর চলো এটার স্ট্রেংথের কইটা মনে হচ্ছে কিটা কইছা অ্যাডজেক্টিভ, ওকে ফাইন 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 অ্যাডজেক্টিভ। আর বাকি কেউ অ্যাডজেক্টিভ এটা জানি কইছে নাউন, নাউন অ্যাডজেক্টিভ। শোনো এবার আমার কথা শোনো, আরে কইয়াই দিছি উইজডমের সাথে স্ট্রেংথের কম্পারিজন হইছে, জ্ঞান আর বলের লগে পার্থক্য হইছে। সে যদি লাইনের কিতা হয় উইজডম এই সাবজেক্ট হয়, এটা হইছে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব। সে যদি লাইনের সাবজেক্ট হয় তার মানে কি হয়, সে নাউন হইব নাইলে আর প্রোনাউন হইব। উইজডম জ্ঞান একটা তোমার ইয়ের নাম, তার নাউন সে, এটা নাউন তো নাউনের সাথে নাউনের কম্পারিজন করছে, নাউনের সাথে নাউনের কম্পারিজন করছে। আমি তো তোমার কনফিউজ করবো, দেখো তোমার থিওরি কত দূর কনসেপ্ট ক্লিয়ার আছে। মনে করো ভুলে গেছো এটা, এই কনসেপ্টটা ভুলে গেছো যে উইজডমের সাথে স্ট্রেংথের কম্পারিজন করা হয়েছে, এটা ভুলে গেছো। চলো আমি সাইডা দিলাম ভুলে গেছো। আমি একটা ট্রিক দিছি মনে আছে নি, টি এর যুক্ত ওয়ার্ডগুলো কি তাই জায়গা ম্যাথ স্ট্রেংথ, এই যে হেল্প হেল্প, এই যে টি এস দিয়ে লাস্টে থাকলে এটা কি তাই জায়গা না। হ্যাঁ আফটার ম্যাথ, আফটার ম্যাথ হেল্প, এই শব্দগুলো কি তাই জায়গা টি এস টি এর যুক্ত ওয়ার্ডগুলো নাও। বাস এভাবে ধরতে পারো তুমি নাও। ওকে আসো, she quickly finished her work. হুম জোরে কও লাগে, জোরে কও। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এলওয়াই থাকলে কিতা হয়, কিতা হয় এলওয়াই থাকলে, অ্যাডজেক্টিভের লগে এলওয়াই থাকলে এটারে কোয়া হয় অ্যাডভার্ব। কি কোয়া হয়, অ্যাডভার্ব। এটারে কয় যেমন অ্যাডজেক্টিভ হিসেবে কেডা বিউটিফুল, এটা হয় বিউটিফুল। তারপরে কমার্শিয়াল, কমার্শিয়াল। তারপরে ফুল গেছে এল দিছে, কমফোর্টেবল, সিওন কমফোর্টেবল। মনে আছে নি এগুলোর সাথে এলওয়াই লাগাই দিলে কি হয়ে যায়, এলওয়াই লাগাই দিলে কি হয়ে যায়, বাস এলওয়াই লাগাই দিলে অ্যাডভার্ব। বিউটিফুলি, কমার্শিয়ালি, কমফোর্টেবলি, এগুলো কি হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কি হয়ে যাবে অ্যাডভার্ব, কি হয়ে যায় অ্যাডভার্ব। মানে শেষ করছে কুইকলি, ফিনিশ করছে কুইকলি, ভার্বরে মডিফাই করতেছে, সে কুইকলি ইয়ে করছে। আরে ওকে ঠিক আছে, দেখতে আসো দেখতে আসো, কিন্তু বুঝো বুঝো সেন্স দিয়ে বুঝো, ডেঞ্জারাস কিন্তু কোয়েশ্চনটা ডেঞ্জারাস। যদি কনসেপ্ট না জানো দম বাড়ি দেবো করতে গিয়া, বারবার মনে হইব যে এটা প্রনাউন দেয়ার আছে, নাম নাই তো দেয়ার মানে প্রনাউন ইউজ করা হয়েছে, মনে হইতেছে না দেয়ার মানে তাদের প্রনাউন নামের বদলে ইউজ করা হয়েছে। দে হি দেম তারা তো প্রনাউন হয়, তাহলে কি এটা প্রনাউন নি দেয়ার না। আমি কি শিখাইছি মনে আছে নি, আওয়ার্স এস থাকতে লাগবো তাহলে প্রনাউন হয় আওয়ার্স। তারপরে হিজ এস আছে যেগুলাতে, হার, এটা তো হয় হারটা অনেক সময়। এবার দেখো হারসও হয় তার, এখন এরপরে তোমার দেয়ার্স কিতে যাবো গা টি এস এ আই আর এস, এস থাকলে এটা যাবো গা প্রনাউন, কিন্তু এস না থাকলে এটা যাবো গা অ্যাডজেক্টিভ, কিতে যাবো গা অ্যাডজেক্টিভ। মনে থাকবো নি এস লাগা দিছে মানে এটা প্রনাউনে ঢুকে গেছে, এস নাই। আরেকটা শব্দ ইয়ার, আরেকটা শব্দ কমু ইয়ার্স, যদি এস আছে এটা যাবো গা প্রনাউন, আর যেটা বলতে এস নাই এটা যাবো গা অ্যাডজেক্টিভ। এবার দেখো তাহলে এই শব্দটা কিতে যাবো গা, দেখো দে অ্যাডপ্টেড এন, দেখো এন অরপেন এস দেয়ার, যাই হোক। এখন দেখো শোনো এটা লাগে তো এটা আয়া পড়ছে, এখানে কম ইয়ে হইতাছে, এই যে আছে না এই ব্যাপারটা দেখো, এই যে হের, হের আমরা কারে কই, এটা উত্তরাধিকারী, কারে কই আমরা উত্তরাধিকারী, এর কারে কই আমরা উত্তরাধিকারী।
তাহলে উত্তরাধিকারী, উত্তরাধিকারী যে হয় তারা নাউন, কি তাই যাবে এটা একটা নাউন। আর নাউনের আগে যে শব্দটা আছে তার নামে যাবে কিটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে নাউনের আগে আছে কেটা কি থেকে যাবো গা অ্যাডজেক্টিভ। আর এটার লগে এস লাগলে এটা যাবো গা প্রোনাউন। এলাই জিনিসগুলো খেয়াল করবা, এস লাগলে প্রোনাউন, এস না লাগলে অ্যাডজেক্টিভ। ওকে কও হি ওয়েন ড্যাশ কও কি তাইব। ভেরি গুড, ভেরি গুড, সব বুঝলা যাও। দেখো নাউন আছে, সরি নাউন আছে, আর এদিকে কেডা আছে ভার্ব আছে, কেডা আছে ভার্ব আছে, তাদের মাঝখানে বইছে যে শব্দটা এটার নাম কিটা প্রিপজিশন। ঠিক আছে না, নাউন আর ভার্ব এগুলো মাঝখানে যে ওয়ার্ডটা থাকে এটার নাম হলো প্রিপজিশন। তাহলে ইনসাইড একটা প্রিপজিশন। ও পুয়ার কি তাই যাবো গা, তো এটা হইতে পারতো, এটা কি তা তাইলে হি ইজ পুয়ার। आप बताओ, आप बताओ কিটা কিটা, তাহলে এটা কেমন ইয়ে হয়, এটা কেন নাউন হয়। শোনো শোনো কিচ্ছু না, তোমরা ঘাবড়ায় না। একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, ব্যবহার ভিত্তিতে। হুম, না ই হইতে পারে, এটা হইতে পারে। হুম, আমি কইলাম লাভ ইজ বিউটিফুল, এটা কইলাম, দেখো দেখো, লাভ ইজ বিউটিফুল, বিউটিফুল। তাহলে এখানে লাভ কাটা লাইনের সাবজেক্ট, লাইনের সাবজেক্ট, কারণ কি তারপরে কেটা আছে ভার্ব আছে, লাইনের সাবজেক্ট। আর সাবজেক্ট গুলো দুটা জিনিস হইতে লাগে, হয় নাউন নাইলে প্রোনাউন। ক্লিয়ার, নাউন নাইলে প্রোনাউন। এখন একই লাইনের মধ্যে কইলাম she loves, she loves me very much, অসুবিধা আছে কোনো, she loves me very much। এবার দেখো এটা গেছে গা সাবজেক্ট, এটা গেছে গা ভার্ব। একবার দেখো লাইনের সে, লাইনের সে কাটা শুরুতে আছে মানে সাবজেক্ট হিসাবে, একবারে গেছে গা ভার্ব হিসাবে। সাবজেক্ট মানে কিটা নাউন বা প্রোনাউন। আর লাভ হলো ভালোবাসার নাম, একটা নাম, তার মানে এটা একটা নাউন। লাভ কিতে যাবে এই লাইনের মধ্যে এটা নাউন, আর এই লাইনের মধ্যে লাভ কিতে গেছে গা ভার্ব। এর লেগা এটা কনফিউজ করো না, একটা জিনিস কনটেক্সট অনুযায়ী বদলাইতে পারে। এখন এই লাইনের মধ্যে কিটা আর্টিকেল আছে, তো এটা কিতে যাবে গা নাউন। আর এই লাইনের মধ্যে তারে ডিফাইন করতে আছে, তার মানে এটার নামে যাবো গা সে গরিব, এটা তার কোয়ালিটি, এটা যাবো গা অ্যাডজেক্টিভ। কিন্তু এটা আর্টিকেল আছে, এটা যাবো গা নাউন। ঠিক আছে, বুঝছো নি, বুঝছো, বুঝছো, ওকে। ওকে ও এবার দেয়ার শব্দ, হ্যাঁ অক্ষণে করছি, কিতায় যাবো তাহলে এটা অ্যাডজেক্টিভ, কিতায় যাবো গা adjective। ঠিক আছে, হুম, এখানে টু শব্দটা কিতায় যাবো গা টু, হি ইজ টু উইক টু ওয়াক। যার নিচে তাক দিছে সিঙ্গেল করে তাক দিছি, এটা নিচে, তাহলে এটা কিটা শোনো এবার দেখো, এটা গেছে কিটা সাবজেক্ট, এটা গেছে গা ভার্ব। হি ইজ, ধরো মনে করো টু থাকতো না, হি ইজ উইক, উইকটা তার কোয়ালিটি, কিটা তার কোয়ালিটি, তাহলে এটা অ্যাডজেক্টিভ ইয়েস অর নো। সে কিরকম উইক, টু উইক, তার মানে যে শব্দ অ্যাডজেক্টিভ রে মডিফাই করে এই শব্দের নাম কিটা অ্যাডভার্ব। যে শব্দ অ্যাডজেক্টিভ রে আর ভার্বে মডিফাই করে তার নাম কিটা অ্যাডভার্ব। উইক তো উইক কিরকম উইক, টু উইক, তাহলে অ্যাডজেক্টিভ রে মডিফাই করতে আছে, তার মানে কিটা সাবজেক্ট ভার, হি উইক সে উইক দুর্বল, এটা তার কোয়ালিটি, মানে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিরকম অ্যাডজেক্টিভ টু, টু উইক, তো এটা যাবো গা অ্যাডভার্ব, টু রে কিটা যাবো গা অ্যাডভার্ব। ওকে, দেখছো না, না দেখে লাইছো, কও এটা
এই ফার্স্ট শব্দটা কি হয়ে যাবে গা আর্টিকেল আছে নাউন হ্যাঁ আচ্ছা কো দাঁড়াইছে প্রথমে আরে ভাই সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব আচ্ছা এখন শুনো যদি তুমি বাংলাতে করো স্টুড মানে কি দাঁড়ানি দাঁড়াইছে প্রথমে দাঁড়াইছে দাঁড়ানির সাথে কার সম্পর্ক দাঁড়ানির সাথে কার সম্পর্ক দেখো দা বয় স্টুড ফার্স্ট মানে এক নাম্বার দাঁড়াইছিল এক নম্বরে ঠিক আছে তাহলে দা বয় এমন তো না দা বয় ফার্স্ট হয় না আমি যদি এটা সরাই দিই মিলানোর লাইন দা বয় ফার্স্ট ইন দ্য ক্লাস এটা অন্য একটা সেন্স জায়গা দা বয় স্টুড ফার্স্ট এটা হয়েছে গা স্টুড ফার্স্ট এটার সাথে এটা সম্পর্ক এক নাম্বার হয়েছিল তাহলে এটা যদি ভার্ব হয় এই শব্দটা কেটে যাবে অ্যাডভার্ব ভার্বরে মডিফাই করতে আছে কেটে যাবে গা অ্যাডভার্ব ভার্বরে মডিফাই করতে আছে এটা করো সাবজেক্ট ভার্ব ভার্ব আছে আর দিকে আছে নাউন কেডা আছে নাউন যে শব্দটা তাদের মাঝখানে আটকে রয়েছে এটার নাম কিটা প্রিপোজিশন ভেরি গুড যদি মনে করো এমনি ধরতে ভুললেও যাও এমনি বার করে নিতে পারবা তাহলে আর্টিকেল আছে এটা কি যাবো গা নাউন শেষ আর্টিকেল আছে তো নাউন আচ্ছা আচ্ছা এবার কি ধরনের নাউন করছে দূর বাড়ি গেছে আনসার হ্যাঁ কি ধরনের নাউন এটা নাউন তো ঠিক আছে কি ধরনের নাউন কালেকটিভ প্রপার কমিটি কালেকটিভ নাউন ঠিক আছে আর প্রপার হলো নির্দিষ্ট নাম তাহলে বেরি বুঝা যাইতেছে এটাও কি তার সূর্য নাম মানে এটা নাউন কিন্তু সান কি ধরনের নাউন নির্দিষ্ট নাম আছে তো প্রপার নাউন কি নাউন প্রপার নাউন কারণ নির্দিষ্ট নাম ধরে রাখলে রাম কইলে সেটা প্রপার নাউন আচ্ছা এটা কো খুব সুন্দর কোয়েশ্চন হোয়াট ডু ইউ ওয়ান্ট কিটা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট এখন দেখো কেন কিটা আছে এই দেখো ডু আছে ডুটা কিতে আমরা জানি ভার্ব ডুটা কিতে আমরা ভার্ব তাহলে তার মানে কেটা আছে সাবজেক্ট আর সাবজেক্টে গেলে নাউন অথবা প্রোনাউন তাহলে হোয়াটটা কি পুরো নাম নেই না তার মানে এটা একটা কিতে হইব প্রোনাউন চলো এটা आंसर কো বারে রইছে the train arrived late সাবজেক্ট এটা যাবে গা ভার্ব অ্যারাইভ লেটে তাহলে ভার্বের সরাসরি মডিফাই করতে আছে এটা যাবে কিটা অ্যাডভার্ব ভার্বের মডিফাই করতে আছে আচ্ছা টিচার কিটা একটা কমন টিচার বলতে কারণ নির্দিষ্ট নাম বোঝা যায় না ও এটা কিটা এটাই যাবে গা রিজন কিটা তো জানো তো হ্যাঁ 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 এই যে বারবার নাউনের মাঝখানে আটকে রয়েছে কই দেখো অ্যাডজেক্টিভ আর্টিকেল আছে নাউন নাউনের আগে আছে অ্যাডজেক্টিভ বেবি ইজ অ্যাসলিপ অ্যাডজেক্টিভ কিতে যাবে গা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দেখো অ্যালয় আছে মানে একবার ভেরি গুড বাই তারপর দাঁড়াও আর্টিকেল আছে না আর্টিকেলের পরে এটা কিন্তু অ্যাডভার্ব না পাইছো না আর্টিকেল আছে তো এটা নাউন এর লাগে পাইছো না কো তাড়াতাড়ি কো আমি শেষ করতাম সাবজেক্টটা বাজে গেছে হ্যাঁ দ্য চাইল্ড বিহাইন্ড দ্য কার্টেন কো ভেরি গুড না নাউন আছে দেখো আমার কলমে অসুবিধা হইতাছে নাউন আছে আর কেটা আছে হাইড হইলো ভার্ব তাহলে মাঝখানে ফাইসা রয়েছে তো এটা প্রিপোজিশন
ফট করে বেরে ওই তো পারতাছো তোমরা, কেন পারতাছো তো? হ্যাঁ, সাবজেক্ট ভার্ব কমা আছে তো এটা কেটে যাবো গা কনজাংশন। আরে আগুন ফোলা খান তোরা শিখাই লাইছি, এটা কেটে অলওয়েজ কেটে হ্যাঁ হ্যাঁ, কেমন অ্যাডজেক্টিভ হয়? অলওয়েজ সবসময়, সবসময় না, এটা অ্যাডজেক্টিভ কেন? পাংচুয়াল, পাংচুয়াল, আচ্ছা এল আছে এটা অ্যাডজেক্টিভ। হি ইজ অলওয়েজ বাদ দিয়া দাও, তবুও লাইন মিলে দেখো, হি ইজ পাংচুয়াল, এটা তার অ্যাডজেক্টিভ হইব, সে পাংচুয়াল, এল আছে একই সাথে। তাহলে পাংচুয়াল কোন সময়? সব সময় পাংচুয়াল। তাহলে অ্যাডজেক্টিভ রে মডিফাই করতে আছে, কিটা করতে আছে? অ্যাডজেক্টিভ রে মডিফাই করতে আছে, তো সে হয়ে যাবো গা অ্যাডভার্ব, অলওয়েজ হয়ে যাবো গা অ্যাডভার্ব। আর একটা কোশ্চেন আছে মনে হয় লাস্ট, চলো ক ক ক ক। বাস বাস, কি ধরনের নাউন? অডিয়েন্স, অডিয়েন্স বলে অনেকজনটা বোঝায়, কালেকটিভ। একটা কোয়েশ্চেন ভাবছি আমি মনে মনে করাইতে করাইতে, কি তো হয়েছে, চলো এখানে দেখতে লাও। I called him 3 টাইম, ঠিক আছে? অথবা এটার ইয়ে দিয়ে দিলাম, থ্রাইস দিয়ে দিলাম, ঠিক আছে? I called him thrice, but he did not answer me, did not answer me। এখন তোমরা কইতা এই যে লেখছি থ্রাইস শব্দটা, এটা কি ধরনের পার্ট অফ স্পিচ? I called him thrice, but he did not answer me. রিজন কিতা অ্যাডভার্বের? ভেরি গুড, কলরে 3 বার কল করছি, কলের সাথে এটা সম্পর্ক, কল 3 টাইমস, কল 3 টাইমস, অ্যাডভার্ব কিতা যাবো গা অ্যাডভার্ব। কল থ্রাইস, 3 বার কল করছি, তাহলে এই ধরনের সেন্টেন্স বানাইতে লাগবো। হ্যাঁ, কঠিন পরিশ্রম করলে, কঠিন পরিশ্রম আছে না, পরিশ্রম সাথে কার সাথে সম্পর্ক? তো কঠিনের সাথে পরিশ্রম হইতেছে, এই যে আছে না, কল 3 টাইমস, সিন বিফোর, এই যে শব্দগুলো এগুলো দেখবা। ওকে বাই। একটা কোয়েশ্চেন দিয়ে দিই, ঠিক আছে? ও পারছিস কিতা? ড্রাইভ স্লো এন্ড রিচ সেফ, পানা লেখা অনেক জায়গা, এটা কিতা? আমি বারবার কইছি যখন এসব লাইন পাইবা, যাদের লাইনের সাবজেক্ট ক্লিয়ার না তাদের সামনে কাটা আছে, মনে মনে আছে ইউ, ইউ ড্রাইভ স্লো, সাবজেক্ট ভার্ব, এটা কিতা হয়ে যাবো গা ড্রাইভ স্লো, ধীরে চালাও, এটার সাথে একটা সম্পর্কিত, চালাইতো কিরকম ভাবে? ধীরে ধীরে, চালাও কিরকম? ধীরে, তাহলে ভার্ব মডিফাই করতেছে, এটা এটা ভার্ব। চলো আর কিতা দিতাম পারবা মনে হইতেছে। হ্যাঁ, দুই একটা জেনজি কোয়েশ্চন আসলো মাথাত, আইতাছে না এখন পড়াইতে পড়াইতে। হ্যাঁ, চলো এখানের মধ্যে টুগেদার শব্দটা আছে না, এটা কিটা? উই ওয়ার্ক টুগেদার ফর, মনে করো বাড়াই দিলাম, ফর 10 days, আর বাড়াইতাম ইন এ প্রজেক্ট, আর বাড়াইতাম
উইথ মাই লাগবে না, ঠিক আছে। এখন কথা হইলো, টুগেদার শব্দটা মানে কিটা? উই ওয়ার্ক টুগেদার, হ্যাঁ। এটার প্রিপোজিশন কিটা? চলো দিয়া দিলাম হোমওয়ার্ক, পরের দিন করে আইও, ঠিক আছে। তার মানে আরো পড়া বাকি আছে।